রামচন্দ্রপুরের মুসলমান অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট উমর চুলার ভিতরে ফু দিয়ে আগুন ধরা, আর মহিলা বৈশা বৈশা রুটি বানায়, ওমরের হাতে বানাইয়া বানাইয়া দেয়। ওমর খোলার ভিতরে গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে। মহিলারা দেখছে আমার গাল বাইয়া বাইয়া যে পানি পড়ে। মহিলাটা ডাক দিয়া কয়, তুমি কে বাবা? আমি চিনি না। তোমার মতো মানুষ থাকতে ওমর আবার খলিফা হয় কেমনে? মদিনার মানুষ কি তোমারে চিনে না? ওরা কি তোমার ব্যাপারে জানে না? তোমার মতো মানুষ থাকতে ওমর আবার খলিফা হয় কেমনে? ওমরের শুনছি শক্ত বড় মন। আমি বলবো ওমরের বাদ দিয়া তোমারে যেন খলিফা বানাই দেয়। ওমর ডাক ডাক, আম্মা এখন এই কথা থাক, আপনি একটা রুটি খান। মহিলা মন চায় তা করা যাবে না, কারণ এটা অনেকের রক্তের উপরে, প্রাণের উপরে এই প্রতিষ্ঠানটা, এই মাহফিলটা দাঁড়িয়ে আছে। সুতরাং খুব চিন্তা করে কাজ করা লাগবে। আপনারা না বুঝলে পরামর্শ নেবেন, হক্কানি ওলামায়ে কেরাম পীর মাশায়েখদের পরামর্শ নিয়ে বক্তা নির্ধারণ করবেন। নাইলে তো এই মাহফিলগুলোতে আমাদের আসা আমাদের জন্য কষ্টকর। আমরা তো এই মাহফিলগুলোতে আসবো না, কারণ আমাদের মাহফিলের কোনো অভাব নাই। এখানে আসতে হবে এমন কোনো বিষয় না। এক রাত্রে 200-250 মাহফিল আসে, রাখি মাত্র একটা। কিন্তু এটা খেয়াল রাখা লাগবে, মাহফিলগুলো এটা হেদায়েতের মারকাজ। এই মাহফিলগুলোর মাধ্যমে এই ভারতীয় উপমহাদেশের মানুষগুলো দিন শিখে। একদিক দিয়ে মাদ্রাসা, মসজিদের খুতবা, এই ওয়াজ মাহফিল, এইগুলোর মাধ্যমে মানুষ দিন চিনবে, দিন বুঝবে। সুতরাং খুব চিন্তা ভাবনা করে কাজ করতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন কবুল করে, সবাই পড়ে আমিন। বন্ধুগণ, যেহেতু আজকে প্রচণ্ড, কালকের চাইতে কম কুয়াশাচ্ছন্ন পৃথিবী, শীতের হিমেল হাওয়া, এর মাঝে মানুষের আসা বসা সত্যি কষ্টকর। এজন্যে আমরা চেষ্টা করব কম সময়ের ভিতরে কিছু কথা বলার জন্যে। শুরুতে আল্লাহর কাছে দয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই। আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্য দরকার। সবাই পড়েন আমিন। বন্ধুগণ, আল্লাহর খাস মেহেরবানি খুব খেয়াল রাখতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই দুনিয়াতে মানুষ করে বানিয়েছেন। বানানোর পরে তিনি আমাদের উপাধি দিয়েছেন আশরাফুল মাখলুকাত। কেন কথা বলা যাবে না বাবা? ছেলেরা, এই যে ছেলে, কথা বলা যাবে না, একটু সুযোগ করে দিতে হবে, একটু সুযোগ। একেবারে পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে ইনশাআল্লাহ। খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে তাকিয়ে তাকিয়ে কথা শুনতে হবে। প্রতিটি কথা আমার জীবনের জন্য যেন কাজে লেগে যায়। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন। তো যেই কথাটুকুন বলছিলাম যে আল্লাহ আমাদেরকে মানুষ বানিয়েছেন। কি বানিয়েছেন? সবাই জুড়ে বলেন। মঞ্চে যারা আছে মহিউদ্দিন ভাই সহ, তারা না কইলেও সারবো, কেন তারা যে বইয়া রয়েছে এটাই তো বেশি হিসাবে হোতাফা না আর গিয়া বয়াই রাখছেন আপনারা। আপনি আরও পিছনে এসে আমার দিকে ঘুরে বসেন, আরও দেখাতেন, পেছনে যান সবাই, আরও সামনে সরেন। উনি আরও আপনি এদিকে আসেন, আইসা আমার দিকে তাকাইয়া বসেন। ওয়াজ হইলেও হ্যাঁ ন, আপনি চাইয়া রয়েছেন হ্যাঁ ন, ঠিক আছে, সুযোগ করে দিলাম, এই যে ঘুরাইয়া বসাই দিলাম। আমিন কন, জুড়ে কন, আরো জুড়ে। যেই কথাটুকুন বলতেছিলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে মানুষ বানিয়েছেন। সবাই আমি যেটা প্রশ্ন করি জবাব দেবেন। কি বানিয়েছেন? মানুষ করে বানানোর পরে আমাদেরকে বলেছেন আমরা আশরাফুল মাখলুকাত, আমরা সৃষ্টির সেরা জীব মানুষ। আচ্ছা, কেন সৃষ্টির সেরা জীব? আমাদের শরীর খুব মোটা, এই জন্য আমরা সৃষ্টির সেরা? কথা বলেন। এই জন্য একটা হাতি কাটলে মিনিমাম 10টা মানুষ বানানো যাবে। হাতি তো সৃষ্টির সেরা হতে পারে নাই। একটা নীল তিমি কাটলে 50টা হাতি বানানো যায়। কই নীল তিমি তো কেউ সেরা বলে নাই। আমার চাইতে আপনার চাইতে জুড়ে দৌড়াইতে পারে। আপনি যে গরুটা পালেন, এই গরুটারে যদি হঠাৎ করে ছুটে যায়, রাগ হয়, আপনি দেখবেন যে আপনার হ্যাসরাইয়া সহ নিয়ে চলে যাবে। চাইলে জুড়ে দৌড়াইতে পারে গরু। আমার চাইতে আপনার চাইতে বড় অনেক প্রাণী আছে, হাতি আছে, এই তারপরে 700 হয়, 1000 কেজি গোশত হয়। বাংলাদেশেই তো এমন গরু পাওয়া যায়। আর আপনার গায়ে কয় কেজি? আপনি
সবটা মিলে 70 কেজি 80 কেজি নাইলে 100 কেজি। 100 কেজির উপরে মানুষ পাওয়া খুব কঠিন, কিন্তু এই 1000 কেজি গোশত হয়, তারে আশরাফুল মাখলুকাত বলা হয় না। 50টা হাতি বানানো যাবে, সেই নীলতিমিকে আশরাফুল মাখলুকাত বলা হয় না। আপনাকে আমাকে বলা হয় কি দিয়া? আপনি খুব জুড়ে দেখেন এই জন্য না, আপনার 2টা শিং আছে এই জন্য না, আপনার কিচ্ছু নাই, আপনি অসহায় একজন মানুষ। একটা ট্যাংরা মাছ আপনি তারে ধরতে গেলে তার আত্মরক্ষার্থে আল্লাহ 3টা কাটা দিছে। একটা শিং মাছ, তারও 3টা কাটা আছে। একটা মুরগি, সেও দেখবেন একটা ঠুকর দিতে আসে, সুবল মারতে আসে, ঠুকর দিতে আসে। একটা খাসি, গরু, সবার একটা না একটা আত্মরক্ষার জিনিস আছে, কিন্তু আপনার কিচ্ছু নেই। আপনি কেউ আপনারা মারতে আসলে আপনার লাঠি বিঝারণ লাগে, আপনার শরীরের ভিতরে কোনো অস্ত্র শস্ত্র আল্লাহ ফিট করে দেন নাই, তারপরেও আপনি আশরাফুল মাখলুকাত। সুবহানাল্লাহ বলবেন না? কেন আপনি আশরাফুল মাখলুকাত? রামচন্দ্রপুরের মানুষ, মুরাদনগরের মানুষ, পার্শ্ববর্তী বাঞ্ছারামপুরের মানুষ, আর এক পার্শ্বে হোমনার মানুষ। মন দিয়ে শুনো রে ভাই, মানুষ কেন আশরাফুল মাখলুকাত? তার চোখ 2টা বড়, এই জন্য আশরাফুল মাখলুকাত না। তার মাথাটা অনেক বড়, এই জন্য আশরাফুল মাখলুকাত না। তার দেহ অনেক বিশাল, এই জন্য আশরাফুল মাখলুকাত না। আশরাফুল মাখলুকাত মানুষ হয়েছে যেই জিনিস দিয়া, তার নাম হইল আকল। ঠিক কিনা? বিবেক, বিবেচনা, ভালো মন্দ বুঝার ক্ষমতা, এটা আল্লাহ মানুষকে দিয়েছেন, আর কাউকে আল্লাহ দেন নাই। এখন এই বিবেক দিয়া আপনি আশরাফুল মাখলুকাত হইছেন। এখন বিবেক যদি কাজে না লাগান, তাইলে মানুষে কি কয়, আপনার ফুতেরে দৈরা শুধু ফুতেরে আপনি গরুর লগে না ফাইরা আইয়া সেটা ফুতেরে দৈরা ফিটা শুরু করছেন ফাজুন দিয়া। আপনার মায় দৌড়াইয়া আইয়া সেটা তুই একটা গরু সব, তুই তাদের কি শুরু করছ? মায় ফুতেরে গরু কইছে গেলে আপনি গরুর মতো কাম করছেন দেখা। ঠিক কিনা কম? সারে কই তুই একটা গাদা হইছ, কেড়ে তারে গাদা কয় কেড়ে, কারণ তো ফোড়া ফাড়া না, তো ফোড়া ফাড়ছে না দিকে সারে তারে গাদা কইছে, মায়ের তারে গরু কইছে। তাইলে বোঝা গেল তুমি গরুর মতো কাম করছো দেখা তোমার মায়, তোমার নিজের মায়, যেই মায় ফেরো ধরছে, যেই মায় তোমার জন্ম দিছে, 2.5 বছর যেই মায় বুকের দুধ খাওয়াইছে, এই মায় তোমার গরু কয়, কারণ তুমি গরুর মতো কাম করছো। তুমি গাধার মতো কাম করছো। গাধার নাকি কোনো কিছু মনে থাকে না। তুমি যখন প্রতিদিন পড়া পারো না, স্যার তোমারে গাধা কয়। তাইলে যদি আশরাফুল মাখলুকাত হইতে হয়, 2টা হাত থাকলে, 2টা চোখ থাকলে, কান থাকলে, মুখ থাকলে আশরাফুল মাখলুকাত হওয়া যায় না। আশরাফুল মাখলুকাত হওয়ার জন্য প্রতিটা মানুষের বিবেক থাকা লাগবে। ঠিক কিনা? বিবেক কাজে লাগাইতে হবে। বিবেক যখন মানুষ কাজে লাগায় না, ক্ষমতা পাওয়ার পরে মন যা চায় তাই যখন করে, পৃথিবীর ইতিহাস আপনি পর্যালোচনা করে দেখেন, নানান সময় মৃত্যুর কারণে সরকারের বদল হয়, ভোটের মাধ্যমে সরকারের বদল হয়, আন্দোলনের মুখে সরকারের বদল হয়, কিন্তু সরকার বদলের পরে পুরো পৃথিবীর ইতিহাস আপনি পর্যালোচনা করে দেখেন, শিক্ষিত মানুষ যারা গুগলে সার্চ দিয়ে দেখেন, পৃথিবীর ইতিহাসে এই ঘটনা ঘটে নাই। গত 5ই আগস্ট বাংলাদেশে যে ঘটনা ঘটেছে, ঠিক কিনা বলেন? কি ঘটনা ঘটছে? সরকারের বদল হয়েছে, এটা না। আমি যেটা বুঝাইতে চাইছি যে সরকার বদল হইতেই পারে, কারণে কারণে হবে, ভোটে হবে, মারার পরে হবে, আন্দোলনের মুখে হবে, কিন্তু সরকার বদলের পরে 330 জন মেম্বার অফ পার্লামেন্ট, আমলা কামলা বদুল্লা, র্যাব, গোয়েন্দা, এরপরে ব্যবসায়ী, কর্মকর্তা, কর্মচারী, উপদেষ্টা সবাই মিলে একসাথে দেশ থেকে পালিয়ে গেছে। পৃথিবীর ইতিহাসে নাই। ঠিক কিনা? এটা পৃথিবীর ইতিহাসে বিরল, এটা পৃথিবীর ইতিহাসে বিরল। এটা বাংলাদেশে গোটা পৃথিবীর মানুষ নতুন করে দেখলো। সরকারের বদল হতেই পারে। আমি দেশ ছেড়ে চলে যাওয়া লাগবে কেমনে? কেন চলে যাওয়া লাগবে দেশ ছেড়ে? এই দেশ তো আমারও দেশ। আমরা কি বলি যারা আগের ক্ষমতায় ছিল তাদের কি দেশ না? অবশ্যই তাদের দেশ, কিন্তু তারা চলে যাওয়া লাগলো কেন? নিশ্চয়ই এমন কোনো কাজ করেছে যেই কারণে তারা নিজেরা তারা পালাই যাওয়ার। কেউ কিন্তু আপনারা আন্তরিকতার সাথে খেয়াল করেন, রাজনৈতিক নেতৃবৃন্দ বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলেন, কোনো ইমাম বলেন, বক্তা বলেন,
কেউ কিন্তু সরকার যে পদত্যাগ দেশ ত্যাগ করবে এটা কেউ চায় নাই। মিছিল করছে কি কয় দফা এক দাবি এক পদত্যাগ পদত্যাগ, এটাই আমরা সারা জীবন শুনছি, ঠিক কিনা কন? ফলাফাইনে মিছিল করছে, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ মিছিল করছে, দফা এক দাবি এক পদত্যাগ পদত্যাগ। আল্লাহ কয় আরে না, দফা এক দাবি এক দেশ ত্যাগ, ঠিক কিনা বল? আল্লাহর খেলা। এটা হলো যার যার কর্মের প্রায়শ্চিত্ত। আমি মাঝে মাঝে ঘটনাটা মনে হলো অঝুরে কান দিয়ে একা একা, আরে দুনিয়ায় 17 বছর থাকার পরে এই যদি মানুষের রুশানলে পরে দেশ থেকে চলে যাওয়া লাগে, 50 বছর 70 বছর জিন্দেগি করার পরে আল্লাহর আদালতে না জানি আমাদের কি উপায় হবে, এটা মনে হইলে আমি অঝুরে কাঁদি, অঝুরে কাঁদে। এই দেশে বাপের ভিটা আছে, জায়গা জমি সব আছে, তারা চলে যাওয়া লাগলো। আর আমি 70 বছর পরে যখন আমার ইন্তেকাল হবে, আমার প্রতিটি সময়ের অণু পরমাণু, সেকেন্ড মিনিট ঘন্টা দিন সপ্তাহ মাস বছর সবগুলোর যখন হিসাব করা হবে, সেই দিন আমার কি উপায় হবে? মাঝে মাঝে চিন্তা করে আমি কাঁদি। এই কান্না সবারই কাঁদা উচিত। তবে ঘটনায় খুব খুশি হওয়ার কিচ্ছু নাই। সাদা কাগজে লিখে রাখেন, ওরা যেই কারণে দেশ ছেড়ে পালানো লাগছে, আবার যদি আমরা সেই কাজ শুরু করে দেই, আমাদের পরিণতি আর চাইতে আরও ভয়াবহ হবে, ঠিক কিনা? এখন যদি হাতারা গেছে আগে সিএনজিতে চান্দা তুলতো, এখন আমরা যদি আবার কয়েকজনে গিয়ে আবার চান্দা তোলা শুরু করি, আমরা যদি আবার বাসখেরিয়া টেহা তোলা শুরু করি, একবারে মুরগানছে রামচন্দ্রপুর বাজার তো ব্যস্ত, গরিব মানুষ হেহানতে পারে টেহা খাওয়ান শুরু করি, তা আমরা পরিণতি ওদের চাইতে আরও খারাপ হবে, ঠিক কিনা কর? সুতরাং শিক্ষা গ্রহণ করতে হবে প্রতি ঘটনা থেকে, নাহলে কিন্তু খাইবেন ধরা, ফরবেন মাইনকা সিফাত, ফরবেন মাইনকা সিফাত। সাংঘাতিক যে ইতিহাস থেকে শিক্ষা নেয় না, গতকালকে থেকে যে শিক্ষা নেয় না, আগামীটা কাল তার কখনো সুন্দর হয় না। প্রতিটি ক্ষণ থেকে সুন্দর নিতে শিক্ষা নিতে হবে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর। মোবাইলগুলো বন্ধ করে দেন, যাদের মোবাইলগুলো বাজে বন্ধ করে দেন, এগুলা সবাই কনা আমিন, জোরে কনা আমিন। হযরত ওমর একদিন ডাক দেয়া কয়, শোনো, তোমার গতকালকের দিনটার চাইতে আগামী দিনটা যদি সুন্দর না হয়, তাহলে তুমি প্রকৃত মুমিন নও, তুমি প্রকৃত ইমানদার হইতে পারো নাই। কারণ গতকালকে তুমি যেই ভুলগুলা করছো, আজকেও যদি সেই ভুলগুলা করো, তুমি তো গরু ছাগল না, তুমি জন্তু জানোয়ার না, তুমি তো মানুষ। তুমি শিক্ষা নাও না কেন? গতকালকে ভুল হয়েছে, এই জায়গায় গর্তের ভিতরে পা পড়ে তোমার পা মস্কাই গেছে, আগামীকালকে এই গর্তের মধ্যে ফা দিয়ে তোর ফা ভাঙিয়েই লইছে, তোতে বদলাইব কবে? আর তোমার মস্কানের পরে তো তুমি সাবধান থাকা দরকার। এখানে একটা গর্ত আছে, আমি যাওয়ার সময় খেয়াল করে যাওয়া লাগবে যেন ওই গর্তে আমার পা না পড়ে। আপনি যদি বারবার গর্তে, এই জন্য নবীজি বলেছেন মুমিন কখনো এক গর্তে 2 বার সাপের কামড় খায় না। কারণ একবার যদি সে সাপের কামড় খায়ও, সে চিন্তা করে আবার যদি আমি এখানে যাই তাহলে না আবার কামড় দিয়ে ফেলবে, এই জন্য সে ওই রাস্তায় আর যায় না, ওই গর্তের কাছেই যায় না। বন্ধুগণ, 1500 বছর আগে নবীজি যখন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, মানুষগুলো হয়ে গেল 2 ভাগ, একদল আল্লাহওয়ালা, আরেক দল শয়তানওয়ালা। একদল জানোয়ারের চাইতে খারাপ, আরেক দল ফেরেশতার চাইতে উত্তম। একদল জান্নাতি, আরেক দল জাহান্নামী। বলেন সুবহানাল্লাহ। কয় ভাগ হয়েছে? এখনো 2 ভাগ মানুষ আছে। দেখতে মানুষ, নামও মুসলমানের, শয়তানের হেডকোয়ার্টার, এমন মানুষ আছে নাকি নাই? থোতার দাড়ি আছে, পাঞ্জাবি আছে লম্বা, কি সুন্দর কথা কয়, সুরমা তোর কাজল দিয়ে আডে, মনে হয় ফেরেশতা নাজিল হইছে, টেহা সুদে লাগায়, আছে নাকি নাই? ফাইলাট খাইয়া ঘুষ খায়, আছে নাকি নাই? এবারে 60 বছর চাকরি করে রিটায়ার করছে, মানে এবারে ফলাফাইনে চাইতে গিয়া চাচা ওহন চলেন কেমনে, আগে তো বেতন টেতন পাইছে, ওহন কেমনে চলেন? কই লাইরা সেইটা যে পেনশনের টেহারা পাইছে, এবারে লারে সারে মাইদে দিয়ে যে এটা দিয়ে চলে। সারাটা জীবন ফাইল লাইরা সেটা খাইলা তুমি, অফিসের মধ্যে ফাইল লাইরা সেটা যাতা দিয়া ধরে রাখিয়া টেহা আদায় করে ঘুষ খাইয়া তুমি সংসার চালাইছ, আর অহন তুমি পেনশনের টেহারারে লাইরা সেইটা তুমি চলতে আছো। আব্বা, তুমি আর বদলাইবা কবে? তুমি আর মানুষ হইবা কবে? তুমি তো অমানুষের হইয়া গেছ। তোমার দাড়ি ফাঁকছে, টান টান চামড়া তোমার ঢিল হইছে। আগে গালের চামড়া কি প্লেন আছিল, অহন ভিতরে সাফার দাঁত ফইরা অন সেই গালের চামড়া ভিতরে গেছে, গাতা হইছে, ফোয়া খানেক তেল ধরে।
হে তেল দেখে সারাশিল তেল দেয় বেটা, এর পরেও বদলায় না। আর বদলাইব কবে? আর কবে বদলাবে? আর আমাদের এই পরিণতি 29 বছর এখানে মাহফিল হলো, আমাদের যদি নৈতিক মান পরিবর্তন না হয়, আজও যদি আমি নামাজকে পারফেক্ট করতে না পারি, আমি যদি প্র্যাকটিসিং মুসলিম হতে না পারি, আজও যদি আমার ভিতরে চেঞ্জ না আসে, আমি আর বদলাবো কবে? আমার ডেস্ট্রয়, আমার ধ্বংস সুনিশ্চিত। কিয়ামতের ময়দানে আমি মাথা উঁচু করে দাঁড়াতে পারবো না। বন্ধুরা, আয় ছেলে আয় বসো। তে মনে করছে অন্য হুজুর। বুঝছে না সাফা দিয়া বইয়া থাক, উডে দাঁড়া দোহানটা খুললে আসছি না, দোহান বাহি দেন। ঘন্টা 2 ওয়াজ করে লইয়ার পরে উঠত, যার লোকের যে উঠবো তারা যাতা দিয়া বয় লেবেন। মহিউদ্দিন বয়ের ইনটাইক বয় রাখছি, বিচার করে দিয়া যাবো। মস্কারার জায়গা পাইছো, আইলে মনে ধরলে আইবা, মনে ধরলে যাইবা, সিফা দিয়া বইয়া থাক। যতক্ষণ আমি না ছাড়বো ততক্ষণ চিন্তাও করো না উঠনের। এটা মনে করছে অন্য হুজুর। বুঝছে না বেড়া, তারা বেড়ায় বয়লা তে মনে করছে বয়াম যখন জাগা লই বই বস্তা। তুমি বারবার উঠতে পারবে না বাবা, একবারে ফিক্সড করে দিয়ে তোমাকে বসতে হবে, এটাই তোমার শেষ দাঁড়ানো। আর নাহলে বন্ধ করে দিতে হবে ক্যামেরা। বসো তুমি মাঝিদা দাঁড়াইছো কেন আবার? আর দাঁড়ানো যাবে না আমার শেষ পর্যন্ত, বিরক্ত করবা না, এগুলো আমি পছন্দ করি না। সবাই কন আমিন, জোরে কন, আরো জোরে। আমিরুল মুমিনিন হযরত উমর কাফেরের সর্দারা ছিল। উমরের রাতের ফিডা খাইছেন এমন কোনো বেড়াইত নেই মক্কায়, কথায় না বললে যাতা দিয়ে হতাই লিছে। আর মুহের আগে হাত চলতো, হে উমর, অমর আল্লাহর নবীর ইন্তেকাল হয়ে গেল। মুসলমান সবাই মিলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে ইসলামের প্রথম খলিফা বানিয়ে দিলেন। ওনার উপাধি হয়ে গেল খলিফাতুর রাসূল। 3 জন আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন 4 জন, হযরত আবু বকর। আমি তো ওয়াজ করতে পারবো না, এই যে পেছনে যে কথা আপনার কেউ শুনেন না, একটু চুপ করাইতে হবে তো বাবা, নাইলে কথা বলতে পারবো না তো আমি। আপনারা মোবাইলগুলো হাতে যারা ধরে রাখছেন একটু বন্ধ করে দেন দয়া করে, এটা বিরক্তের কারণ হচ্ছে। কেউ দেখতে পাচ্ছে না আপনার, নামান এটা, এই মোবাইল কার্ড নামাও, আপনার মোবাইলগুলো বন্ধ করেন। ইউটিউবে হাজার ওয়াজ আছে, আপনি কয়টা ওয়াজ দেখবেন? সবার মোবাইলগুলো বন্ধ করেন, আপনারটা বন্ধ করেন। কথা শুনো নাই? ছেলে কেন আপনি মোবাইল ধরে রাখবেন? আপনি তো ওয়াজ শুনতে আসছেন, আমি তো সামনে আছি। মোবাইল ধরবেন যখন আমি না থাকি। সারা জীবন তো ইউটিউবের ভিতরে দেখলাম, তো আর আমি বাড়ি শিখতাম ভিতরে চাইয়া থাকলে। এখন আমার সামনে থেকে আমার দিকে তাকাই থাকবেন। আমিন কন, জোরে কন। ওই তো না ওয়াজ মাইর খেয়ে লাইছি, জোরে কন। আওয়াজ দিবেন বলিষ্ঠতার সাথে, সবাই কন মারহাবা। যেই কথাটুকুন বলছিলাম, 4 জন। পঞ্চম খলিফা হয় উমর বিন আব্দুল আজিজকে বলা হয় পঞ্চম খলিফা, কারণ ওনার জীবনটা ছিল আবু বকর, ওমর, উসমান, আলীর সাথে সামঞ্জস্যপূর্ণ। এই 4 জন হলো খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন। এর ভিতরে প্রথম যিনি আবু বকর সিদ্দিক, ওনাকে বলা হয় খলিফাতুর রাসূল। ভাই আপনি তো এটা করে ওয়াজ শুনতে পারতেন, আপনি আমার দিকে চান একবার 50 বার চান, হেডার ভাই এটা বন্ধ করেন এটা। আপনি তো ওয়াজ শুনতে আসছেন, কি তামাশা শুরু করছেন আপনি? আমিন কর। যে কথাটুকুন বলতেছিলাম, 3 জন হলো খলিফাতুল আমিরুল মুমিনিন, আর একজন হলো খলিফাতুর রাসূল, বাকি 3 জন হলো খলিফাতুল মুসলিমিন, মুসলমানদের খলিফা। আর রাসূলের খলিফা মানে কি? রাসূল যাকে নির্ধারণ করে দিয়েছেন তিনি হলেন আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ বলবেন না? অসুস্থতায় তিনি যখন নুয়ে পড়লেন, আর দাঁড়িয়ে থাকতে পারছিলেন না, আল্লাহর নবী পিছনের কাতারে চলে আসলেন। তিনি বসে পড়লেন, আবু বকর সিদ্দিককে বললেন, যাও নামাজটা পড়াও। সবাই বুঝে গেছে নবীজি যখন থাকবেন না,
নবীর অবর্তমানে যিনি দায়িত্ব পালন করবেন তিনি আর কেউ না, তিনি আবু বকর সিদ্দিক। বলেন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিকেরও এন্তেকাল হয়ে গেল। আবার সবাই মিলে তালাশ করতেছে হযরত উমর বিন খাত্তাবকে। খাত্তাবের বেটা উমর, সবাই মিলে তালাশ করে উনি কই, ওনারে খুঁজে পাওয়া যায় না, গেল কই গেল কই। সবাই মিলে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলেন, দেখে দরজা বন্ধ করে ফুফাইয়া ফুফাইয়া কান্দে। সবাই কয় আপনি কান্দেন কেন? নবীজি নাই, আবু বকর নাই, এখন কে দায়িত্ব পালন করবে? আপনি চলে আসেন। আবার ওমর কান্দে আর কয় আমি তো এই ভয়টাই পাইছিলাম, কারণ আমি তো খলিফা হতে চাই না, কারণ আমি যদি শাসন ক্ষমতা নেই, আমার আমলে ফুরাত নদীর তীরে একটা কুকুর যদি না খেয়ে মারা যায়, আল্লাহ যদি ডাক দেয়া কয় ওমর ওমর তোর আমলে একটা কুকুর কেন না খেয়ে মারা গেল, জবাব দে। সেই দিন আমি কি জবাব দেব? এই ভয়ে আমি আর তোমাদের সামনে যেতে চাই না, আমার খলিফার দরকার নাই। এটার নাম হইল ইসলাম। দায়িত্ব দিতে চাইলেও দায়িত্ব নিতে চায় না। আর বাংলাদেশের ব্যতিক্রম, নির্বাচনের খবর নাই, তা গাছের ভিতরটা আতলারে ঠিক না। শুভেচ্ছা, ঈদুল আজহার শুভেচ্ছা, তে গাছ উইটা আতলারতে আছে। আরেকবার সিটাগাং রামচন্দ্রপুর নামছে, এই গাছের তলি দিয়া যাইতে লইয়া এবার আন্দার কিছু ফর, এবারে দেখে যে কেড়া জানি মাথার উপরে আতলারে। ও মাগো কইয়াছিলেন যে লুলমুল ছেড়া দিছে, বেহুশ হইয়া ফুটে রয়েছে। দারোয়ান মারোয়ান দৌড়াইয়া আইয়া দেহে, এবারে দাঁত খিলকি দিয়ে উঠে গেছে গা, এই সাইডে দিয়ে লুলমুল সাইডা দিছে, লড়ে না। ফানি ডানি ডাইল্লা হুশ করছে। পরে কয় কি তো ভাই, আপনি যদি কত এখান দিয়ে আইয়েন যান, আপনি আটকা বেহুশ হয়েছেন কে রে? কয় কেড়া জানি গাছ উইটা আতলারে। দারোয়ানে কয় আমরা কি সারাটা বছর এখনো দায়িত্ব পালন করি, কোনো সময় দেখলাম আপনি কই দেখলেন গাছ উইটা চাই আইনছেন গাছের তলে নিচে পরে কখনো তো আতলারে। চাইয়া দেহে টর্চ লাইট ছিপ দিয়া উফে ফেলছে তে আতলারে নির্বাচন করবো। বড়বড়া নির্বাচনের খবর না, তুই হ্যাঁ আপনার ঠিক কিনা কও? আহারে খালি খালি ফতফদবি ফাইতো, খালি ফতফদবি ফাইতো। বাজার কমিটি হয়েছে, হাতে ওই কমিটির ঢুকতে পারছে না, দেখা হাতে গিয়ে সেটা কয় ভাই এটা বাজার কমিটি হয়েছে না। কয় কিতা? তোরা বাজার একটা কমিটি সারে আলকালকা বাজার কমিটি করো না কেন? কয় কেমনে? কয় বাঁশ বেতার লেখা করো, এই তরকারি বাজার করো, মাছ বাজার করো। এরপরে গিয়াতে ঢুকছে, তার শান্তি নাই ডুহনে রাখ পর্যন্ত। খালি নেতা হইতো। আমরা দেশে যদি খালি কইতো কেড়া কেড়া নেতা হইবে, তো এটা কর্মীতে বেশি নেতা পাওয়া গেল, ঠিক কিনা কও? আর হযরত উমরের মতো মানুষ আবু বকরের এন্তেকালের পরে ফলাই গেছে, ভাগ্যা গেছে। আমার লাগতো না, এই নেতাগিরি লাগতো না ভাই। ও আমার ডর করে কিয়ামতের ময়দানে আল্লাহ যদি একটা কুত্তা আমি উমরের শাসন আমলে যদি না খাইয়া মারা যায়, আর কুত্তারা যদি আমার নামে বিচার দেয়, সেদিন আমি কী জবাব দেব? এই বই আমি ঘরের ভিতরে ঢুকে কানতে আসি। অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট একটা মিষ্টি কুমড়ারে তুমি সমান সমান কূপ দিয়া কাটলে অর্ধেকটা যেরকম, পুরো পৃথিবীটাকে তুমি দুই টুকরা করলে। অর্ধেকটার প্রেসিডেন্ট ছিল ওমর, ৩৩ লক্ষ স্থলভাগের প্রেসিডেন্ট ছিল ওমর। জলবাগ সহ অর্ধেকটা পৃথিবী তিনি প্রেসিডেন্ট ছিলেন। তিনি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, তিনি আমিরুল মুমিনিন, তিনি খলিফাতুল মুসলিমিন, জান্নাতের সুসংবাদপ্রাপ্ত দ্বিতীয় মানুষ। নবীজি একদিন ডাক দেয়া বসে, ওমর রে, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে নবী নাই রে। ওমর, আমার পরে যদি নবীর দরজা খোলা থাকতো তাহলে তুই উমর নবী হইতি। সুবহানাল্লাহ বলবেন না? এই উমরের মতো মানছে খলিফা বানাইলে মানুষে দৌড়া, এর লেগে আমরা ভাগ্যা রয়েছে। আর আমরা তারা খালি উহি মারে। আমি খালি কুতুর ফটো ফুটে উকি মারে কথা বাবা বস, ভয় তো করে না টেবিলে কেউ নিয়ে যাবো। কারণ লাভ আছে, তো লাভ আছে, খেলু গেলে লাভ আছে। কারণ আমরা বাংলাদেশে দেখেছি স্বয়ং প্রধানমন্ত্রী অসংখ্য সোশ্যাল মিডিয়া, প্রিন্ট মিডিয়ার সামনে বলেছে ওনার পিয়ন নাকি 400 কোটি টাকার মালিক।
তো এইরকম অন গেলে তো যদি 3 বাজারে 3 বাজবো কিন্তু আলমগীরে 3 বাজনের দরকার কি? তারপরে সেলিমে কুদ্দুসা সকলে দোকানদারি হালাই দিয়ে তো রাজনীতিকরণ দরকার। 400 কোটি আলমগীরে কয় বছরে 3 বেচে হাতে 400 কোটি টাকার মালিক হইব? কয় বছর হইব? অন যেটার ভিতরে ফুজি ছাড়া ব্যবসা করণ যায়। আর বাংলাদেশের কিছু অসৎ মানুষ এটা একটা রাজনীতি বানাই নিছে, 400 কোটি টাকার মালিক হয়ে যায় একটা পিয়ন। সভ্য পৃথিবীতে সোশ্যাল মিডিয়ার সামনে এই কথাটা বাংলাদেশে থাকে নাই, গোটা পৃথিবীতে ছড়াই গেছে কথাটা, আমাদের মাথা হ্যাট হয়ে গেছে, আমরা লজ্জায় মাথা লুকালুর জায়গা নাই, ঠিক কিনা কম? একটা দেশের পিয়ন যদি 400 কোটি টাকার মালিক হয়, দেশটা তার রয়েছে কারা? রয়েছে কি? এই টেহারির কেরা? টেহারির মালিককে আপনি, আমি, আমাদের টাকা এগুলো, ঠিক কিনা কম? এগুলো বাংলাদেশের 18 কোটি মানুষের টাকা, সব খাইয়া দেয় তুরমার করে আলায়, রাস্তার কমাইছে খেলায়, ব্রিজের ভিতরে ব্রিজ এসে এটাও খাইয়ালায়। এরপরে যাই কুদুর করছে, হেই ব্রিজের ভিতরে রডের বদলে বাঁশ দিয়ে বইয়া দিছে। বিস্কুট আইছে, হেই বিস্কুট বেড়ে আপনার তারা খাইয়া বইয়া থাকে, ঠিক কিনা খাও? কারবার কি দাঁড়াইছে ভাই, চিন্তা করে দেখো। আমরা এলাকার একবার প্রাইমারি স্কুলে হেডমাস্টার আছি, এবারে যখন রিটায়ার্ড করছে, আমরা গ্রামটা কিন্তু বড় গ্রাম, আমাদের ইউনিয়নের নাম 4 নং শশীদল ইউনিয়ন। এই শশীদল ইউনিয়নের ভিতরে সবচেয়ে বড় গ্রাম হইল আমরাটা। এই আমরা গ্রামের ভিতরে ভোটার বেশি, কিন্তু এবার তারা হগলে মিল্লা গ্রামের মুরব্বীরা, আমরা তখন শুডু লেখাপড়া করি, মুরব্বীরা মিল্লা হগলে বুদ্ধি করছে, আবার যেমন আমরা গ্রাম চেয়ারম্যানই আনা, যাবারে চেয়ারম্যান দাঁড় করে ভাবাটাকে হত্যা ঘুমায়। আর হগলে মিল্লা গ্রামও মিটিং করতেছে, প্রাইমারি স্কুলের মাঠও মিটিং টিটিং সিদ্ধান্ত করে হয়েছে। যাবারা যেহেতু প্রাইমারি স্কুলের হেডমাস্টার আছিল, এবারে শিক্ষিত মানুষ, এবারে চেয়ারম্যান হইলে ভালো হইব। সকলে রাতের 12টার সময় মিটিং শেষ করিয়া হেবারের ব্যাগ দিয়ে হেবারের ঘুমে তার একটা বাইসা বুঝেন, কয় কী তাকে আপনার চেয়ারম্যান হইব? অসম্ভব, মাপ চাই, আমার চেয়ারম্যানই লাগতো না ভাই। আমি এত বড় বছর সংসারও টাইম দিতাম পারছি না, চাকরি বাকরি করছি, ওখানে আবাদত বন্দেগি করাম, আল্লাহ বিল্লাহ করাম, চিন্তা করছি একটা গাই ফালাম, গাইয়ের দুধ খায়াম, ঘাস টাস মারাম, রৌন লাগায়াম, ফেজ লাগায়াম, আমি এত মেহনত করতাম পারতাম না, আমার চেয়ারম্যানই লাগতো না ভাই। আমারে তোমরা মিল্লা জিল্লা আমারে মাফ করাবি, গ্রামবাসীর কাছে মাফ চাই। সুবহানাল্লাহ কইতেন না? বানানো গল্প না, বানানো গল্প না, বাস্তব ঘটনা শুনে যাও। শেষ পর্যন্ত হগলে মিল্লা পাটারে চেয়ারম্যান বানাইছে, 5 বছর চেয়ারম্যানই করছে, আওয়ানের আগে দিয়া 2 কানি খেত বেচাইছে। বাস্তব ঘটনা, এখনো আমাদের দেশে, আমাদের এলাকায় এটা দিয়ে উদাহরণ দেয়। এবার 5 বছর চেয়ারম্যানই করিয়া 2 কানি খেত বেচাইছে, আর আমরা তারা নির্বাচনের আগে বাতাসে লেগে গাছে ধরে রেখে রইতে হয়, শৈল কিচ্ছু নাই। ফাঁসকরণের লগে লগে তার গ্রামও বাড়ি হয়, শহরও বাড়ি হয়, ঢাকাতে বাড়ি হয়, সেকেন্ড হোম করে মালয়েশিয়া কানাডায় গিয়া, ঠিক কিনা? করতে এটি একজন চেয়ারম্যানে কয়টা বেতন পায়, একজন মেম্বর কয়টা বেতন পায়, হাতার বিডার দি কুত্তা ঘুমায়, ঘর তুলনের জায়গা নাই। এরপরে হেতে গিয়া সেটা কয়দিন পরে গ্রামও বাড়ি হয়, শহরও বাড়ি হয়, ঢাকা বাড়ি হয়, সেকেন্ড হোম করে মালয়েশিয়া কানাডা গিয়া তেহারি দেহা কার এই টাকা। এখন এই মজা পাইয়া লাইছে, এর লেগে সকলে খালি আমিও আমিও ভাই কদুর চিন্তা করেন, কদুর চিন্তা করে, হাসির জিনিস না, একটু চিন্তা করেন। উমরের মতো মানুষ, উমরের মতো মানুষ দুনিয়ায় থাকতে জান্নাতের সুসংবাদ পাইছে, দাঁড়ায় দায়িত্ব নিতে চায় না, ঘর দরজা বন্ধ করে কান্দে। এরপরে শুনো না কারবার আরও আছে তো ঘটনা, এরপরে একটা টের পাইবা কি কারবার যাইতে আছে, আর যাকে সারা বেড়া ছুটে যাইব গজ্জা সিফা দিয়া বইয়া সকলে, সকলবেলা আইনা না একটা ফেসটাকে দিয়া যায় গিয়া বেলা যা করে মার হাবা কয় না রে। আবার সকলে মিয়াল্লা নিয়ে খলিফা বানাইছে। এবার আর শাসন আমলে বিদেশ থেকে কিছু কাপড় আইছে, কি হয়েছে না কথা কয় না, সকলে কইতেন না, এবার কয় আমি কিতা কাপড় দো কাপড় এলে কয় না, কি চাইছো কথা কইতেন না, কি চাইছে কইতেন না, কি আইছে কাপড় আইছে। পরে এবার এই হযরত ওমর তালিকা কোথায়, প্রাপ্তবয়স্ক সকল মানুষের তালিকা করো। মনে করেন মহিউদ্দিন ভাইয়ের দায়িত্ব দিল কাকুবাদ সাহেব, যে তোমার রামচন্দ্রপুর এলাকায় মোটামুটি বয়স 12-র উপরে মরছে না হনো, তাদের তালিকা করে জমা দাও, জনের 3 গজ করে কাপড় দেব মনে করেন। মানে এবার তালিকা দিছে, হযরত ওমরের তালিকা কেমন করেন করলাম, তালিকা করছে, পরে সবাই 1 টুকরা করে কাপড় পাইছে। এরপরে শুক্রবারে এরা ইসলামের নিয়ম হইল যিনি রাষ্ট্রের প্রধান হবেন
তিনি শুক্রবারে জাতীয় মসজিদে খুতবা দেবেন, নামাজ পড়াবেন। আজান হইছে, খুতবার টাইম হইছে, সকলে তাহিয়াতুল দুখুলুল মসজিদ কাবলাল জমা ফইরা বইয়া রইছে, ইমাম আইয়া না। সবাই টেনশনে পড়ে গেছে, ইমাম সাহেব এখনও আসে না, সূর্য হাইল্লা গেছে, কারবার কি আরে জানে একটা শুধু ফলারে ফাটাইছে, তুই গিয়া চাই আইসান আমরা উমরে আইয়ে না গেরে। তো শুধু ফলায় দৌড় দিয়া গিয়া দেহে উমর এমনি বইয়া রইছে, রইদ ফিটটা ফুটে যে গীতে আছে, আর এবার একটা পাঞ্জাবি সরাই দিয়া রাখছে বালুর উপরে। হেতে গিয়া সারা সালাম দিছে, আসসালামু আলাইকা ইয়া আমিরাল মুমিনিন ইয়া খলিফাতাল মুসলিমিন। উমর আপনাকে সালাম, সবাই তো আমারে ফাটাইছে, আপনি মসজিদে জান্না করে নামাজের দি টাইম যে গীতে আছে। উমরে মুস্কি হাসি দেখো, ওয়ালাইকুম আসসালাম বাবা, তুমি গিয়া বলো আমি আসতেছি। পাঞ্জাবিটা যে ধুইয়া দিছিলাম আটকা, এটা শুকাইতে একটু দেরি হয়েছে, আমি মনে করছি পাঞ্জাবিটা ভালাই, গাও দিতাম গিয়া দেখি ময়লা হইয়া রয়েছে কিছু। এখন জুমার দিন পাঞ্জাবিটা ময়লা পাঞ্জাবি গাও দিয়া ভাল লাগছে না, এর লেগে ধুইয়া দিছি, শুকাইতে একটু দেরি হইতেছে, আমি আইতে আসি, তুমি গিয়া কও শুকাই গেছে, আমি গাও দিয়ে আইতে সব হারা লাগতেন না। তাইলে বুঝা গেল উমরের পাঞ্জাবি 10-12 না, কথা কয় না তো, কয়টা কয়টা অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট পাঞ্জাবি কয়টা রে? কি বুঝলা, কি বুঝলা সলিমুদ্দি কলিমুদ্দি? তোমার পাঞ্জাবি ফিন্ডা শেষ করতে পারো না, তোমার জিয়ার জামাই বানাই দেয়, ফুতে বানাই দেয়, শালায় বানাই দেয়, হোর বাইতে পাইছ হুদা পাঞ্জাবি। আর পাঞ্জাবি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট উমরের পাঞ্জাবি কয়টা? হযরত ওমর আবার পাঞ্জাবি গায়ে দিয়া মসজিদ নববীর বারান্দায় আসলেন, জোর একটা সালাম দিলেন, আসসালামু আলাইকুম। সবাই কয় ওয়ালাইকুম আসসালাম। দরজা ফাঁকা হয়ে গেল, দরজা থেকে মিম্বার পর্যন্ত একটা রাস্তা হয়ে গেল। ওমর মাথা নিচু করে হাঁটলেন, মেহের মিম্বারে গিয়ে উঠলেন। যে 3টা সিঁড়িতে বৈশাখ খুতবা দেয়, এটারে কয় মিম্বার। আর ইমামের যে বেশি জায়গাটা এটারে কয় মেহরাব। হযরত ওমর মিম্বারে উঠে আবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই বলে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওমর এবার খুতবা দেওয়া শুরু করলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এতটুকুন পড়েছেন, পেছন থেকে একটা যুবক দাঁড়িয়ে গেছে, খাপ থেকে তরবারি বের করে ওমরের দিকে উঁচু করে ধরছে, ধরে কয় ইয়া আমিরাল মুমিনিন। ওমর তাকায়া দেখেন আমার হাতেইটা কি? কয় তরবারি। কয় কিছুদিন আগে আপনি সবাইকে এক টুকরা করে কাপড় বন্টন করেছেন, নিশ্চয়ই আপনিও এক টুকরা পেয়েছেন। আমরা সবাই নতুন কাপড়ের পাঞ্জাবি বানাইছি, আপনার পাঞ্জাবি দেখি নেসফে সাক, হাঁটুর নিচে নেমে গেছে এক বিগত। হাঁটুর নিচে নেমে গেছে এক বিগত, আর আমাদের পাঞ্জাবিগুলো হাঁটুর নিচে নামাইতে পারলাম না। আপনার পাঞ্জাবি এত লম্বা হইল কেমনে? আমার পাঞ্জাবি দিয়ে তো লম্বা হয় না। আমরা সবাই পাঞ্জাবি বানাইলাম, কারো পাঞ্জাবি এত লম্বা নাই, আপনার পাঞ্জাবি এত লম্বা হইল কেমনে? ওমর মাথা নিচু করে আছেন, ওমর জবাব দেয় না। যুবক ডাক দেয়া কয়, ওমর পাঞ্জাবি লম্বা হয়েছে কেমনে? নিশ্চয়ই আপনি কাপড় চুরি করেছেন, নিশ্চয়ই আপনি ক্ষমতা দেখাইয়া কাপড় বেশি নিছেন, নাইলে পাঞ্জাবিটা তো লম্বা হওয়ার কথা না। আপনি আগে জবাব দেবেন পাঞ্জাবি লম্বা হইল কেমনে, তারপরে খুতবা দেবেন। জবাব দিতে না পারলে আমরা মদিনার মুসলমান কেউ আপনার খুতবা শুনব না। সুবহানাল্লাহ বলবেন না? বাবা এটা নামাও, কয়বার বলছি, বিরক্ত করো কেন? ছেলে কেন আপনার পাঞ্জাবি লম্বা হইল? জবাব দেবেন, তারপরে খুতবা দেবেন। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্টের সামনে দাঁড়াইয়া যুবক তরবারি খুলে ফেলছে। এটা যেমন তেমন উমর না, যে উমর দেখলে শয়তান পর্যন্ত দৌড় দেয়, হুদা দৌড় দেয় না। শয়তান যখন শুনছে দক্ষিণ বাজারও উমরে আইতে আছে, উত্তর বাজার দিয়া শয়তানে দৌড় দিয়া একেবারে আপনার বানসারামপুরের দিকে দিছে দৌড়। হুদা দৌড় দেয় না, দৌড় দেয় আর কয় আইয়ে রে। হে উমরের সামনে তরবারি খুললালের সামনে খেলা মনে করছে, কিরম কলজা ফলাটা। ওমর কয় বাবা, চুপ মেরে গেলেন। ওমর কথা কয় না। যুবক কয় আগে জবাব দেবেন, তারপরে খুতবা দেবেন।
ওমরের বড় ছেলে নাম হইল আব্দুল্লাহ ইবনে ওমর। তিনি দাঁড়াইয়া ডাক দিয়া কয়, ভাইয়ারা জবাব কি আব্বায় দেওয়া লাগবে না, আমি দিলেও চলবে? কয়, আমাদের জবাবের দরকার, কে দিল এটা দেখার বিষয় না, জবাব পাইলে আমরা খুশি হয়ে যাব। আব্দুল্লাহ ইবনে ওমর কয়, আমার আব্বা কাপড় চুরি করে নাই, ক্ষমতা দেখাই আমার আব্বা কাপড়ও বেশি নেয় নাই। শুনো শুনো শুনো, কয়েকদিন আগের ঘটনা শোনো। আমার ছোট ভাই বোনগুলা ফিন্নি খাওয়ার জন্য আম্মার কাছে আবদার করছে। আম্মায় কয়, তোর আব্বা এলে কমু। বাচ্চাটি কানতে কানতে আমার ছোটো ভাইয়েরা বোনেরা না খাইয়া ঘুমাই গেছে, ফিন্নি খাবেই খাবে। ওমর যখন ঘরে গেলেন, ওমরের বিবি ডাক দিয়া কয়, ও স্বামী আমার, বাচ্চাগুলা ফিন্নি খেতে চায়, আপনি একটু অনুমতি দিলে রাষ্ট্রীয় কোষাগার থেকে সামান্য একটু অনুদান বাড়াই দিলে সিন্নি রান্না করতে পারি। ওমর কয়, বাচ্চাগুলা কই? কয় ঘুমাই গেছে। কই উঠাও। বাচ্চাগুলাকে ডেকে উঠানো হলো। বাবা ঘরে আসছে, বাচ্চাগুলো আনন্দে অতিশয্যে চিৎকার করতেছে। ওমর কাছে ডাইকা সবাইকে লান ধরে দাঁড়ালেন। কয়, শুনলাম তোমরা নাকি ফিন্নি খেতে চাও। কয়, জি আব্বা, আমরা অনেক দিন হয় ফিন্নি খাই না। ওমর চোখের পানি ছেড়ে দিয়ে কয়, অবশ্যই তোমরা ফিন্নি খাবা যেই দিন মদিনার প্রতিটি মানুষ ফিন্নি খাবে। সবাই যেই দিন ফিন্নি খাবে ওই দিন তোমরাও ফিন্নি খাবা, কোনো চিন্তার দরকার নাই। বাচ্চারা বুঝে ফেলছে এই কপালে বোধহয় আর ফিন্নি নাই, সবাইরে দেওয়াও যাবে না, আমরাও খাইতে পারবো না। আব্দুল্লাহ ইবনে ওমর কয়, ভাই আমার ছোট ভাই বোনেরগুলা ফিন্নির জন্য কাঁদছে, আব্বা দেয় নাই। আমার আব্বা চুন্না ডাকাত না, আমার আব্বা ক্ষমতা দেখাইয়া কাপড় বেশি নেয় নাই। আবার লোকজন বলতেছে তো কথার দরকার নাই, পাঞ্জাবি লম্বা হয়েছে কেমনে আগে বলো, তারপরে আমরা কথা শুনবো, অন্য কথা শুনে লাভ নাই। আবার আব্দুল্লাহ ইবনে ওমর কান্দে, ডাক দেয়া কয়, ভাইয়েরা আব্বা যেমন এক টুকরা কাপড় পেয়েছে, আমিও দুই দেশের সাবালক মানুষের এক টুকরা কাপড় পেয়েছি। বাটবাটা কাপড় নিয়ে যখন বাড়িতে গেলাম, আমি গিয়ে দেখলাম আমার আগের পাঞ্জাবিটা এখনো অনেক ভালো, এখনো ছিঁড়ে যায় নাই, পুরানো হয় নাই। আমি আব্বাকে বললাম, আব্বা ও আব্বা, এই বছর নমুনা খারাপ, প্রথমেই যেমন শৈত্যপ্রবাহ শুরু হইতেছে, দেশে বোধহয় আরও কড়া শীত পড়বে, আপনি একটা লম্বা করে আব্বা পাঞ্জাবি বানান, আমার টুকরা কাপড়টাও আপনারে দিয়ে দিলাম, আপনি দুইটা কাপড় জোড়া লাগাইয়া একটা লম্বা পাঞ্জাবি বানান। ভাইয়েরা, ও মদিনার মুসলমানেরা, আমার আব্বা কাপড় চুরি করে নাই, আমার আব্বা ক্ষমতা দেখাইয়া কাপড় নেয় নাই, আমার টুকরা কাপড় আব্বারে দেওয়ার কারণে দুই টুকরা কাপড় জোড়া লাগাইয়া আব্বায় পাঞ্জাবি বানাইছে, এই জন্য পাঞ্জাবি লম্বা হয়েছে, নাইলে লম্বা হওয়ার কোনো সুযোগ ছিল না। সবাই কয় আলহামদুলিল্লাহ, আমরা জবাব পেয়ে গেছি। ওমর আপনি খুতবা পড়েন। ওমর কয় সম্ভব, আমি তো খুতবা পড়বো না, আমারও কথা আছে, আমারও কথা আছে। যেই যুবকটা আমারে প্রশ্ন করছিল সে কই, যুবক হাত উঠাইয়া কয় লাব্বাইকি আমিরুল মুমিনিন, এই যে আমি। কয় তুমি সামনে আসো। সবাই ভয় পেয়ে গেছে, মনে করেছে উমর বোধহয় রাগান্বিত মাইন্ড করেছে, নিশ্চয়ই যুবককে শাস্তি দেবে। সবাই রাস্তা খুলে দিলেন, পিনপতন, নিস্তব্ধতা, কোনো শব্দ নাই, আওয়াজ নাই। হযরত উমর তাকিয়ে দেখলেন যুবকটা আসতেছে, তিনি আস্তে করে মিম্বার থেকে নামলেন, কাছাকাছি আসার পরে হাত দুইটা বাড়াই দিলেন। যুবক লাগ দিয়ে উমরের বুকের ভিতরে পড়ে গেলেন, শক্ত করে উমরকে ধরেছে, উমর যুবককে ধরেছে, যুবকও কান্দে, উমরও কান্দে। আবার উমর ছেড়ে দিয়ে কয়, পৃথিবীর মানুষ সাক্ষী থাকো, যতদিন পর্যন্ত এই অন্যায়কে প্রতিবাদ করার মতো মুসলমান থাকবে, ততদিন পর্যন্ত ইসলামের দিকে চোখ তুলে তাকানোর কারো সাহস হবে না, ঠিক কিনা? আজকে সাদাকে সাদা বলার মতো মানুষের বড় অভাব, কালোকে কালো বলার মতো মানুষের বড় অভাব, পানিকে পানি বলার মতো মানুষের বড় অভাব, তৈলকে তৈল বলার মতো মানুষের বড় অভাব, ন্যায়কে ন্যায় বলা, অন্যায়কে অন্যায় বলা,
যতদিন পর্যন্ত বাংলার 18 কোটি মানুষ কালোকে কালো বলতে পারবে না, সাদাকে সাদা বলতে পারবে না, ন্যায়কে ন্যায় বলতে পারবে না, অন্যায়কে অন্যায় বলতে পারবে না, খোদার কসম এই বাংলাদেশে শান্তি আসতে পারে না। ঠিক কিনা বল? কি হবে ওয়াজ দিয়া? এখন কি হবে ওয়াজ দিয়া? আমরা যে ওয়াজ করি, আমার ওয়াজের বয়স তো 33 বছর হয়েছে। কয়দিন আগে না মনে হয় মালিক মেম্বর দুলাল মিয়া তারা বইয়া থেকে যে আমার ওয়াজ করাইছে, আমার মনে হয় এখনো চোখে ভাসে। কয়দিন আগের কথা, কিন্তু দেখতে দেখতে 33 বছর হয়ে গেছে। ওয়াজ দইতে আছে। এই মাহফিলের বয়স হচ্ছে 29 বছর। ওয়াজ কি আর হাতে যায়? ওয়াজ শেষ হইলে এখনো বইয়ে বইয়া কান্দে নাকাইশের হুজুরে যে কথাটি কইল রে, আরে কলজা দিয়া লাগে রে, বাড়ি গিয়া সেরা কয় হুজুররা কত কথাই কইব, সব হুন্ডা ফাটা যাইতো না, বিড়ি ডালে বিড়ি ডালা বিড়ি ডালা। এবারে বিড়ি টানতে আছে আর দোমার লগে ওয়াজ উঠতে আছে। ওয়াজ উইটা দোমার লগে গিয়ে বিশ্বাসে গেতে আছে। ওয়াজ দেখানো হাফ প্যান্ট। ওয়াজটা আমরা গ্রহণ করি না, ওয়াজ শুনি কিন্তু কাজে লাগাই না। ঠিক কিনা কও? আমার কথাটি অক্ষর অক্ষরে মিলাই দেখেন, অক্ষর অক্ষরে মিলাই দেখেন। আব্বা আপনি থাকবেন না তো দুনিয়া? কি রঙের ঘোড়া দৌড়াইতে আছে? আমি থাকবো, মহিউদ্দিন ভাই থাকবে। কি হবে ফুলার মালা দিয়া? তোমরা সবাই মিললে ওনার জন্য বড় একটা ফুলের মালাই না গোলাপ দিলা। উনি মরার পরে গিয়ে যদি দেখে কবরে জোতার মালা, এই ফুলের মালার কি দাম? সবাই মিললে ওনারে টিটকারি বেড়া মস্কারা কইরা তোমরা সমাজ থেকে বের করে দিয়েছ। উনি কবরে গিয়ে যদি দেখে ফুলের মালা, তাহলে কপাল খুলে গেছে। ঠিক কিনা কও? এই বাংলাদেশে ক্ষমতায় যাইতে পারলে মানুষ রাস্তার মুড়ে বাচ্চাগুলারে দাঁড় করাই দেয়। নেতা আসবে, মন্ত্রী আসবে, এমপি আসবে, ছোট ছোট বাচ্চাগুলা রাস্তায় দাঁড়াইয়া দাঁড়ায় নিশান লাড়ে, মাইয়া ফানগুলা রাস্তায় দাঁড়াইয়া দাঁড়াইয়া পতাকা লাড়ে। এই লাড়তে লাড়তে তাইয়ে লইরা ফুইরা গেছে গা বেহুশ হইয়া। ফানি টানি ডাইলা আবার খেলা করাই দিছে। নেতা আসবে দিনের 10টায়, আসছে বিকাল 4টায়। এই সারাটা দিন বাচ্চা কাচ্চাগুলারে দাঁড় করাই রাখলা। ভাই মনে রাখবা, কিয়ামতের ময়দানে তার জন্য জবাব দিতে হবে। ঠিক কিনা? কেরাই বুঝেন? কে বুঝে? আমরা তো কথা কইতে আছি, আগেও তো কইছি, অহনও কইতে আছি। কথা শুনে না তো? যার যেমনি যদি কথা শুনতো তাহলে আজকে এই অবস্থা হয় না তো। কথা শুনতে হবে। আমি আপনার শত্রু না, আমি কোনো এখনো নির্বাচন করতে পারছি না। আমার কথা বলতেই হবে, আপনারও কথা শুনতে হবে। আপনি কথা শুনলেই লাভ, না শুনলেই লস। লস আমি দেওয়া লাগবে না, আপনার আচরণে আপনি লস হবেন। ঠিক কিনা কও? কথা শুনলে আপনার লাভ, না শুনলে আপনার লস। দেখেন না, এই যে ইন্ডিয়া, আমরা একটা স্বাধীন রাষ্ট্র, স্বাধীন একটা দেশ বাংলাদেশ। এই বাংলাদেশের তারারে কদিন ফটো ফটো ডর দেখায়, কই ফেস দিতাম না, মানে ফলাফলের খেলার মতো আর কি, খেলবি নি আর এইরকম আর কি। ফেস দিত না, রৌন দিত না, আমরা বিলে গরু দিত না। তা আমরা ফলাফলে গরু যখন দিত না, তো আপনি কি আর কুরবানি না দিয়ে থাম? তখন এই শিক্ষিত ফলাফলে ফার্ম খোলা শুরু করছে। ফার্ম খুললে আল্লাহর খাস ম্যাডাম এত অজ্ঞান অজ্ঞাইছে। জরিপে দেখা যায়, সমীক্ষায় দেখা যায় যে গরু কুরবানি দেওয়ার পরেও, আগে আমরা মনে করছি ইন্ডিয়ার গরু নাইলে বুঝে কুরবানি হাফ প্যান্ট, এখন গরু কুরবানি দিয়া বাংলাদেশ আরো গরু উফুরে। ঠিক কিনা কম? আমি জানলে সব মাহফিলও গেলে কই আপনার এই বুড়া মানুষটি যে, আচ্ছা এবারে মনে করেন যে দূর বুড়া, এবারে আধা ঘন্টা খ্যাত কাম করলে এবারে শরীরে কি খারাপ হবে না আরো মালা থাকবো? আপনার তো মালা থাকতো না। আপনি যদি সকাল বিকালবেলা আপনি কুদরা এই আসরের ফটটা আপনি দুপুরে খাইয়ে হুচ্ছেন, হুতেন না, বয়স হয়েছে, অনুতনের টাইম হয়েছে, আসরের ফলের থেকে মাগরিব পর্যন্ত কয়টা এই রাস্তার কান্দারের ভিতরে যদি টমেটো গাছ লাগাই রাখে, বাংলাদেশের জমিন আল্লাহ এত নেয়ামত দিছে, গুতা দিয়া লাগাইলে হইয়া বইয়া থাকে। আর আমি সৌদি আরবে দেখছি একটা গাছের গোড়াত ওই 2 মাইল 3 মাইল দূরেতে ট্যাপ দিয়া পাইপ দিয়া পানি না, একটা গাছের লেগে একটা ট্যাপ ফিট করছে, হাজার হাজার টাকা খরচ করিয়া একটা গাছ টিকানো লাগে। আমরা লাউয়ের দানাটা লাগাই দিলে কালকে গিয়ে দিক দিকে দিক মেল রয়েছে, আর যে গুতা দিয়া লাগাই দিলে বেড়া। পৃথিবীর কোনো দেশে এই কারবার নাই যে গাছের ডাইল লাগাইলে গাছ হইয়া থাকে। আমরা দেশে এই কারবার আছে। ঠিক কিনা? এই দেশটার মধ্যে করতে সমস্যাটা কি? তা এবারের মতো মানুষে কয়টা ফেস লাগাইলে সমস্যা কি, কয়টা রৌন লাগাইলে সমস্যা কি? ফেস লাগাইবো, শরীর তলে হালাই রাখবো, রৌন উঠলে এটি চুলের বেনির মতো বানাইয়া তরখের লগে লটকাই রাখবো, বেরিয়েতে রৌনের কাম লাগলে হেনতে পারবো। যেই গাতাটা এখন মাড়িয়ে বইরা রয়েছে, এই গাতাটা কূপ দিয়ে 2টা লেবার লইয়া কাটটা সাইডগুলতে ফার বানাইয়া তেলাফিয়া হালাই রাখো, বইতে থাকে। এটি তো আর হালানো লাগে না, একবার হালাইলে সারা বছর হয়। এটি পরিকল্পনা একটু কম বুঝে এটি। ঠিক কিনা কও? তেলাফিয়া হালাই রাখলে হয়। তা আপনি 2টা তেলাফিয়া ধইরা
শহীদ তলে তুই ফেস দিয়া কাঁচা মরিচ ফাইডা দিয়া কাঁচা ধনিয়া পাতা সিধা দিয়া আহারে খানা রে একটা অরুরি ডাক দিয়ে তখন কথা খানা ঠিক কিনা খাও আপনার মন মতো খান না আপনি ফেজের লেগে ইন্ডিয়ার ফেজ চাই এটা এনগিয়েতে আজকের যখন শহীদ তলে ফেজ থাকবো আমি কইছিলাম 5 বছর আগে যে ইন্ডিয়ার তারা কারা তাদের বেড়ার কাছে ইয়া ডাক দিব দুলা ভাই দুলা ফেজ নিয়েন আমরা কইলাম লিহি খায়েঙ্গে শহীদ তলে ঠিক কিনা কও আমদার খাচ্ছতে মানুষের ডর দেখা আমদার খাচ্ছতে সব সাইডে দিছে বেড়ায় খালি বইয়ে বইয়ে চা স্টল আড্ডা মারবো ফুড বিদেশ ফাটাই রাখছে 3-4টা হেঁচার দিতে হামাড়ায় এবারে বইয়ে বইয়ে আড্ডা মারে চা খায় বন খায় বইয়ে বইয়ে কার গরু কী তো সেই তালাপ করে মাথায় নালা আপনি কিন্তু কাম করেন আপনি প্রাইমারি স্কুলের মাস্টার সমস্যা কি 10টা না ক্লাস আপনি সকালবেলা উঠতে ফজরের নামাজ পড়িয়া দুগলা চিরামুড়ি চা খাইয়া দুগলা গাছ তুলে গাড়িটা দোয়াইয়া গাছটি খাওয়া দিয়া আপনি স্কুলে যাইয়ান দুপুরবেলা লেজার ফললে আবার আইয়া গাছটা গরু ডারে দুগলা পানি খাওয়াইয়েন ফ্যান খাওয়াইয়েন এরপরে বিকালবেলা আবার দুগলা গাছ তুললেন মহিষ খেতে মহিষ হইলো গাছে গাছ হইলো ফেজে ফেজ হইলো রৌনে রৌন হইলো এমনি বইয়ে বইয়ে সব কিনতেন যাবেন এর লেগে ইন্ডিয়ার তারা ডর দেখায় আমরা যদি সুযোগ হইয়া যাই যাই ইন্ডিয়ার তারা ডর দেয় তোরা ফিরেও আমাদের দিকে তাকানোর সাহস নাই ঠিক কিনা আমরা দেশটা শুরু হইতাম পারি আমরা মানুষ কম হইতাম পারি এটি কলজিওয়ালা বেড়ায় দেখছো না পৃথিবীর ইতিহাসে এই ঘটনা নাই যে বন্দুক তাক করে রাখছে পুলিশে আর হাতে সিনা টান টান করে খেলে দিয়েছে আমার আবু সাইদ ঠিক কিনা কও তুমি একটা ঘটনা দেখাও আমারে জীবনের মায়া হগলের আছে এই কলজিওয়ালা ফলাফাইন বাংলাদেশে হয় এটি অন্য দেশে এই ফলাফাইন হয় না এটি টান টান করে খেলে রয়েছে পুলিশে গুলি করতে আছে তা আবার টান দিয়ে খেলেছে এটি কিটাই যাতে তো মানুষ না ফেরিস্তা বেড়া সুবহানাল্লাহ কয় না এই মানুষ তো বাংলাদেশে ফয়দা হয় তো তোমরা এত অলস হইছো গিরি তোমরা এত অলস হইলে কেমন হইব করে মহিষের ছাড়া লাগাও একটা ঘরও কয় কেজি মহিষ লাগে সারা বছরে কয়টা রৌন লাগাও রৌন দিয়ে থাকবা হওয়ারও ফেস দিয়ে বছর তোলে গুড়ি আলু করো কয়টা টালা দিয়ে ভর্তা বানাই দিলে কি হো মজুম ভাই সুইরালা একটা অরহরি ডাক দিয়ে থাকে না খানা না কি গো তাহলে আমরা এরপরে মানুষের ডর দেখাইব কেমনি আমি যখন কেউ বাইক যাই তখন এনে দিতাম না কেউ ডর দেখাইব আর আমি যদি স্বয়ং সম্পূর্ণ হয়ে যাই তাহলে কোনো দেশ চোখ তুলে তাকানোর সাহস নাই ঠিক কিনা কাও আমরা কেউ খাই না পড়ি আমরা তো আনিও টেহা দিয়ে আনি ডাকবা যদি ওই যে কইসান দুলাভাই ডাকবা আরও কত দান ডাকবো দেখবা আনারস এমন একটা জিনিস এটা কোনো ফাইকা গেলে রাখা দেওয়া যেত না এটা খাওয়ানো লাগবো কাঁঠাল এমন একটা জিনিস এটা ফাইকা গেলে তুমি খাইতে হইব ইন্ডিয়া কাঁঠাল হয় বেশি মানুষ কম এই পাহাড়ি এলাকার মধ্যে কাঁঠাল আর আনারস হয় তো তারা যদি আমরা বাংলাদেশে দিতাম না আমরা কি মাগনা নিবা না আমরা ভিক্ষা করে নিলে তোরা টেহা দিয়া নিন আমরা তোরা যে আগে টেহাটা নেশার ফোনে না মালটা দেশ ঠিক কিনা কম তো তোরা যখন দিতি নামলো আর আনলাম না নিজেরা কাম লাগলে কম খাইয়া থাক সুইটে সাইটটা লইয়া কোনো মতে চললা আমরা যদি আর না নিই তোমরা কাডল বন্ধ ছড়াইব তোমরা আনারসে তোমরা আব্বার হাইব দেখবে ঠিক কিনা কও আমরা আনি দেখে না তোমরা জিনিসের দাম আমরা আনি দেখে না জিনিসের দাম কাস্টমার আছে দেখে না রামচন্দ্রপুর বাজার ও দোকানদারের দাম কাস্টমার না থাকলে রামচন্দ্রপুরের বাজারের কি দাম ঠিক কিনা কও সেটা আমরা আনি দেখে তোমরা ইন্ডিয়ার তারা টাঙ্গ উঠছ তোমরা রে সুজাকরণ লাগে কেমনে খালি মানুষটির কথা শোনাইতাম পারি না রে আর নইলে দেখলু কারবারটা কি গড়াই দেয় ঠিক কিনা কও আজকে অন্তত আমরা একটা নিয়ত করি যে কালকে সকালবেলা উঠতা আপনি 2টা টমেটোর চারা হইলেও লাগাইয়েন ওখানে কাম লাগলে ফইডাল লগে দিয়া লাগাইয়েন ওখানে ফইডাল লগে আমার আম্মারা যারা শুনতেছেন মাইকের আওয়াজ আপনার আম্মা আগের মতো গো এই ঘটার কান্দার মধ্যে 2টা সইয়ের দানা লাগাইয়েন আর 2টা লাউয়ের দানা লাগাইয়েন আব্বাই নেট কিনা দিব উড়ানের ভিতরে বাসা দিয়া রাখবেন লাউয়ে সইয়াকে সারা বেড়া ছুটে যাবো গা আমার নিজের গাছের লাউ নিজে খাইবেন নিজের ডগা রাখেন তার দেখাইবেন সইরেন দেখাইবেন খাসির দানা বানাইয়া খাইবেন হুগনা সইয়ার দানা কাম লাগলে টাইলিয়া এরপরে মসমিচ্ছ করে খাইবেন লাগাইলে যেমনে মনে ধরে এমনি খান তারপর আম্মা করেন আমরা দেওয়ান লাগতো না গো আম্মা
আপনি ট্যাপ নিয়ে খাইয়েন, একেবারে দিয়েন না। আব্বা আমি অনুরোধ করি এই মাহফিলে যারা মুরব্বীরা আছেন, আগামীকালকে সকালবেলা 2টা লাম্বা বেগুনের গাছ লাগান। আপনার ঘরে 2-3 জন মানুষে না 4টা বেগুন গাছ লাগাইলে আপনি ডেইলি না 3-4 দিন পরে পরে বেগুন ফেরা খাইতে পারবেন। 2টা লাউয়ের গাছ লাগান, 2টা ফেজ গাছ লাগান, ফেজের সারা পাওয়া যায়, 2টা নিয়ে ফেজ লাগান, কটা রসুন লাগান, তারপরে কটা মরিচ গাছ লাগান। দেখবেন যে মরিচ, রসুন আর পেঁয়াজ এই 3টা যদি গড় থাকে, আর গাতার যদি তেলাপিয়া মাছ থাকে, আর খোরাকিটা যদি কিনন না লাগে, তা আমাদের তো বেড়া গাড়া, আমাদের তো ডাট বেড়াটা কেড়াই বাংলাদেশ চিনি নামটা বেড়াইছি। আপনার তো ডাট বেড়া কানা, আপনি স্বাবলম্বী, আপনি স্বাবলম্বী একটা মানুষ। সুতরাং আমার অনুরোধ, এই কাজটা আমরা করাম নি রে সবাই কনা আমিন। এখন যে উমরে নিজের পাঞ্জাবির হিসাব দেওয়ান লাগে, আরেক বেটার পাঞ্জাবির হিসাব লইতে এবার কোনো কষ্ট আছে? কথা কেন কষ্ট আছে? আমি নিজে যদি অন্যায় না করি, তা আমার চোখের সামনে তুমি অন্যায় করবা কেমনে? তোমার আমি সাইডে দিয়ে রাখা। আমি প্রেসিডেন্ট হইয়া যদি টেহা না মারি, তুমি দপ্তরে হইয়া নাইট গার্ড হইয়া টেহা মারা দিবা, বেড়া হতো। যে স্কুলের হেডমাস্টার সৎ, এই স্কুলের প্রতিটি কর্মচারী সৎ, ঠিক কিনা কও? এখন উমরে কিরকম সৎ, কষ্ট হইতেছে, সাইডা দেওয়ার দরকার। আর কয়েক মিনিট বসো, ছেড়ে দিতে আসছি। আমিন কম, জোরে কন, আরো জোরে। ও মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, এখন উমরের কথা সারা পৃথিবীতে ছড়াই গেছে, কোনো কাছে আর গোপন নাই, সবাই জেনে ফেলছে এই ঘরটার ভিতরে শুধু সুখ আর সুখ, এই দেশটার ভিতরে শুধু শান্তি আর শান্তি। একবারই কাফেরের দেশও খানা নাই। ওমরের কথা শুনছে মদিনায় নাকি আর আমার ছেলে, এই যে লোকটারে বসন্ত, বসো বাবা, বসো তুমি একটু। এটা আপনার দেশের বদ অভ্যাস। মসজিদে দেখবেন একবার কাশ দিলে কাশ উঠে না, এরপরে দেখবেন সকলে একটা হরুরি গাছ দেওয়া শুরু করে। এই মাহফিলের খাদ্য তো এরকম একজনে যদি উঠতে পারে, দেখবেন বাহি তারা উঠা শুরু করে, ঠিক কিনা কর? প্রথম দ্বারে উঠতে দিলে পরেরটাতে উঠবই, তেতে উঠলে আমার দুষ কি, এই কথা কইয়া আবার উঠতে লাগবে। দয়া করে একটা লোক উঠেন না, শেষ পর্যন্ত বসেন। এখন মদিনায় যখন এই শান্তি আর সুখ, কুত্তায় না খাইয়া থাকে না, বাঘে বসে এক গাঢ় পানি খায়, বুড়া বেরিয়েতে নাকে ফুল, কানে দুল, গলাত মালা, আতবালা, স্বর্ণ মুদ্রালয় কোনো 4টা থেকে ফিরা চাউন্না নাই। এই দেশটার খবরটার মদিনায় সীমাবদ্ধ রয়েছে না, কথাটা গেছে গা বাইরে গেছে। পরে এক বেডির জামাই নাই, 2 বাচ্চা লইয়া এবিডে মদিনা ঢুকছে। হযরত ওমর তিনি মাঝরাতে হাঁটে আর ঘুরতে ঘুরতে চলে গেলেন বর্ডার বেল্টে, সীমান্ত এলাকায়। তিনি ওখানে গিয়ে দেখলেন দূরে কোথায় যেন একটা 2টা বাচ্চার কান্নার আওয়াজ শোনা যায়। কেউ জাগনা নাই, পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে পড়েছে, গরুগুলো গোয়াল ঘরে ঘুমায়, প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়, ছোট্ট শিশু মায়ের বুকে মুখ রেখে ঘুমায়, কেউ জাগনা নাই। মুসলমান ওমর হাতের ভিতরে একটা চামড়ার চাবুক, ওমর হাঁটতেছেন আর কান পেতে শুনতেছেন 2টা বাচ্চার কান্নার আওয়াজ শোনা যায়। তিনি আওয়াজটা খেয়াল করলেন কোন দিকে, দিলেন দৌড়, দৌড়ে 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 কাছাকাছি যাওয়ার পরে দেখলেন একটা তাঁবুর ভিতরে মিটি আলো জ্বলতে আছে, তাঁবুটা চতুর্দিক দিয়া ছিঁড়া। ওমর আস্তে করে তাঁবুর কিনারে গেলেন, গিয়া দেখে 2টা ছোট বাচ্চা উপর হইয়া শুইয়া পেট মাটিত লাগাইয়া বাচ্চাগুলা কান্দে আর ডাক দেয়া কয়, আম্মা ও আম্মা, আজকে সকালবেলা মুসলমানের দেশে ঢুকেছ, তুমি বলেছ মুসলমানের দেশে খাবারের অভাব নাই, এই বুঝি তোমার মুসলমানের দেশ? সকালে আসলাম, দুপুর হলো, কেউ খবর নিল গো আম্মা, দুপুর থেকে সন্ধ্যা হলো, কেউ খবর নিল না, মাঝরাত হয়ে গেল গো আম্মা, মাঝরাত হয়ে গেল, এখনো কেউ খবর নিল না, কিসের মুসলমানের দেশ তোমার? ওমর পাশে দাঁড়াইয়া শুনতেছে, ওমরের কলিজায় আর মানে না। তিনি দিলেন দৌড়ে 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 তিনি চলে গেলেন রাষ্ট্রীয় কোষাগারে, গোডাউনের সামনে। দারোয়ানকে ডাক দিলেন, বাবা উঠো। দারোয়ান লাফ দিয়ে উঠলো। ওমর বললেন, কি দেখলাম রে? তাড়াতাড়ি কর, একটা বস্তার ভিতরে কিছু আটা ঢুকাও। উঠবেনি যদি চলেই যাবে, তো আসছিলেন কেন আপনি মাহফিলে? একটু বসেন, ক্ষতি করেন না। মাহফিলটা বছরে একবার করে দো, কালকার পরে মাহফিল যখন শেষ হইব
আপনি যদি সারা রাতে হলো বইয়া থাকে কোনো হুজুরে ওয়াজ করতে আইতো না তো। আপনি যখন যাইতেছেন গা হাসতে হাসতে, আপনি তো বুঝতেছেন না কি ক্ষতিটা করতে আসছেন, কি ক্ষতিটা আপনি করতেছেন, আপনি বুঝেন নাই তো। একটু ধৈর্য ধরে বসেন। আবার উমর কথা মনে আছে তো নাকি? হযরত উমর, আমরা তো এখনো পরীক্ষার ভিতরে ঢুকলাম না। আমরা তো একটা পরীক্ষা দেন, পরীক্ষা দিয়ে আমরা পারফেক্ট হয় যেন বলতে পারি যে আল্লাহ পরীক্ষায় পাশ করছি, তুমি আমাদেরকে জান্নাত দিয়ে দাও। এই পরীক্ষা শুরুর আগে আপনারা উড়ি শুরু করছেন। কত তো একটা মনে পড়ছে, এটা কি কইলে চা কই এলাই ওই হাতে পরীক্ষার হলো গিয়া বইয়া বইয়া কাফে কাফে যে ফ্লোর হইলো ফাঁকা, বেঞ্চ হইলো কাঠের। তো কাঠের বেঞ্চ বইয়া ফাঁকার উপরে যদি কাফে তো একটা ঠোঁটঠরি আওয়াজ হইনিও, এই ঠেরঠেরি আওয়াজ হইতে আছে, তাই কাঁপতে আছে। হেডমাস্টার স্যারে আওয়াজ হইনা দৌড়াইয়া সেই রুমও গিয়া দেহেতে কাফে বেঞ্চটা বেড়াইয়া কাঁপতে আছে। সরকার এটা কি, তুমি এরকম শুরু করছো কেন? কি শুরু করছি স্যার? কইছে কাঁপতে আসো। কই জিরা স্যার কাফি না স্যার। কই এটা কি কাফের আওয়াজ হইনা আমি আইলাম, তুমি কো কাফো না? কই জিরা স্যার কাফি না। তা কাফা থামানোর লাগিয়া সামনের বেঞ্চ হাত দিয়া বইছে। তখন বইন্ডারও কাফে দরুইন্ডারও কাফে। সরকার এটা কিতা, তুমি তো কাঁপতে কাঁপতে ফুটে যাবে। কই জিরা স্যার কাফি না স্যার। কোথায় এটা কিতা, তুমি যে কাঁপতে আসো? কই স্যার না কাফা নেই স্যার। কয় কাফা শুরু করবা কমলা? কয় স্যার কাফা শুরু হইব কতক্ষণ পরে না। কয় কোন সময়? কয় প্রশ্নটা এত দিলে না দেখবেন কাফা কারে কয়। আমি তখন তোমরা প্রশ্ন দিলাম না, তোমরা ডরে উঠতে গেলে কখন কেমন হইব? বস আমরা এত কাছে দাঁড়িয়ে দুইটা ফলা কথা হলো, আপনি একটা লুকও ডাক দিলেন না তারে। এত জোরে কথা কয় না, এই কথাটাও কইতেন পারছেন না কেউ? আহা আমিন কন। এই যে আমি কইতে আছি তারা উঠতে আছে, তো কখনো ওয়াজ না করুন, কখনো তো দোয়া দিয়া দিই, মোনাজাত করে দেব, একটু সুযোগ দেন। আমিন কন। ওমর ওই গুডাউনের কাছে গিয়া কর্মচারী তাড়াতাড়ি বস্তাটা আনাবো। শেষ রাত বস্তায় আটা ঢোকানো হলো। বলল সবজি দাও, সবজি দেওয়া হলো। বলল পাকা খেজুর দাও, দেওয়া হলো। বস্তার মুখ বেঁধে দেওয়া হলো। দুইজন কর্মচারী দৌড়ে আইসা কয়, ইয়া আমিরাল মুমিনিন, কোথায় যাওয়া লাগবে? আপনি সামনে সামনে যান, বস্তা নিয়ে আমরা আসতেছি। ওমর ডাক দেয়া কয়, তোমরা কারা? আমরা এই রাষ্ট্রের কর্মচারী। তো তোমাদেরকে আমি ডাকছি নাকি? কয় ডাকা লাগবে কেন? বস্তা রেডি হইতেছ, নেওয়া তো লাগবে, কেন ডাকতে হবে আমাদেরকে? ওমর ডাক দেয়া কয়, বাবা তোমার মাথায় তো আটার বস্তা দেওয়া যাবে না, কারণ দায়িত্ব আমার, বস্তাও থাকবে আমার মাথায়। বলো সুবহানাল্লাহ। অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট, খেলা মনে করছেন আপনি? অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্টকে তোমরা বস্তা লোন লাগতো না, আমার বস্তা আমি নিতাম পারা। কারণ কর্মচারীরা কত আমরা ধাম কিন্তু আমরা রিজেন্ট দিলাম, আপনারা বাদ দিয়ে দেন, চাকরি দিয়েন না আপনারে। আপনি যদি সব পারেন তো আপনারা কর্মচারী রাখছেন কি করতে? ওমর ডাক দেয়া কয়, বস্তা নেওয়ার বুঝি তোমাদের বড় শখ? কয় শখ না, দায়িত্ব। আমরাও তো এখানে কাজ করি, আপনার যেমন দায়িত্ব আমাদেরও তো কিছু দায়িত্ব আছে। ওমর কয়, বস্তা আমি দিতে পারি তার মাথায়, কিয়ামতের ময়দানে আমার যখন একটা গোনার বস্তা হবে, আমি ওমরের যখন গোনার বস্তা হবে, আমি শুনেছি যার যার গোনা সে নিয়ে উঠবে। তোমাদের ভিতরে কেউ যদি আমার গোনার বস্তাটা মাথায় নিতে পারো কিয়ামতের ময়দানে, তাইলে আজকে আটার বস্তা আমি তোমাদের মাথায় দেব। এখন আর কেউ আগায় না। হযরত ওমর কয়, জানতাম গোনার ভাগ কেউ নেবা না, আটার বস্তা নেওয়ার দরকার নাই। বলেন সুবহানাল্লাহ। এই যে সংসারের জন্য আমরা এত কিছু করতে আসি, এটা তো ডাক হতে। ওই মুরব্বী কি শুরু করছেন আপনারা? একটু সুযোগ, আমিন কর, জুড়ে কন, আরো জুড়ে। আপনি যে এত করতেছেন এই সংসারটার লাগিয়া, আজকে বাড়িতে গিয়ে আজকে এখন তো সবাই বাড়িতে যাবে, বাড়িতে গিয়ে নিজের বউয়েরও কইবে, নাগাইশের ফিরসা বুজুরে কইছে তোমার এই জিগাইটা, আমি তো নানানভাবে কষ্ট করে টেহা কামাই করি, সবজি তো আর হালাল কামাই করতাম পারি না, কিছু হারামও দইয়া জিজ্ঞা, তুমি বাঘ নিবানি? এবিডি কইব আমি বাঘ নেম গীতা। আপনি যখন বিয়া করছেন তখন তো সেই কথা লিখকে বিয়া করছেন, ভরণ পোষণ সব কিছুর যাই জিম্মা আপনার। আপনি কি হালালতে দিবেন না হারামতে দিবেন, এটা আপনার ব্যাপার।
আমি আপনার গোনার বাঘ নেম গিতা আমার যে গোন ইয়ে রয়েছে হেই দিয়ে আমি বাঘ দিয়ে লইয়ে উঠতাম ফারামনি আমি তো হেই চিন্তায় আছি আপনি তো কন জিয়ের লিগা ফুতের লিগা বউয়ের লিগা আপনি মেহনত করে হালাল হারাম নাই কামাই করতে আছেন আব্বা আপনার গোনার ভাগ আপনার মেয়েও নেবে না আপনার ছেলেও নেবে না আপনার স্ত্রীও নেবে না ঠিক কিনা কম তো কার লাগিয়ে মেহনত করতে আসেন নিজে খাইতে কয়টা লাগে কোনো মতে কয় হুজুর এটা একটা লাইন গাট না করে দেওয়া যায় কেমনে এটার দায়িত্ব আপনার না আপনি যে দূর ফারেন রাখা যাবেন আপনি ওখানে ফাঁস করাই দিয়া যাবেন 4 ফুটের 4 বিটাত ঘর তুললে দিয়া যাবেন এর দূর সামর্থ্য আপনাকে আল্লাহ নাও দিতে পারে আপনি এটা একটা মাতাল করে এই যে বড় করে দিয়ে গেছেন এইটাই মাতাল করা আপনার আব্বাই আপনারা কি দিয়ে গেছে আমার আব্বাই আমারে কি দিয়া গেছে আমরা চলতাছি না হন তা আপনারা ফুটেও আপনি মরে যা দেখবেন ভালো চলবো আপনি টেনশন করেন না ভালো চলবো আপনি হারাম পথে কামাই করে ফুটাইতে এস্টাবলিশ করে দিয়ে যাওয়ার কোনো দরকার নেই আপনার স্ত্রীর দায়িত্ব নেবে না আপনার সন্তান দায়িত্ব নেবে না আপনার গোনার দায়িত্ব আপনাকেই নিতে হবে উমর এবার বস্তা মাথাত লইছে সুবহানাল্লাহ কইতেন না তখন তিনি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট বস্তা মাথাত লয়ে যখন দৌড় দিছে আকাশের চাঁদরা লজ্জা পাইয়া মেঘের আমার লুকাই গেছে আরে এটা কি দেখলাম ওমরের মতো বুড়া মানুষটা এই বস্তা লয়ে দৌড়াইতে আছে ফেরেশতারা ডাক দেয়া কয় মাওলা এটা কি মানুষ বানাইছো আজব মানুষ নিজে বস্তা লইয়া দৌড়ায় ওমর দৌড়তে ঘামতে একেবারে মহিলার দরজায় গিয়ে দাঁড়ালেন সালাম দিলেন আসসালামু আলাইকুম ভেতর থেকে মহিলা কয় ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ কে রে কে দরজায় দাঁড়িয়ে সালাম দেয় ওমর ডাক দেখো আম্মা ও আম্মা 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 গো ও আম্মা আমি উমর আমারে চিনবেন না উমর পরিচয় দেয় নাই আম্মা দরজা খুলে দেন মহিলা ডাক দেয়া কয় কে আমার আম্মা ডাকে আমি কিসের মা আমার জন্ম দেওয়া ছেলেদেরকে আমি 3 দিন হয় খাবার দিতে পারি না আমি কিসের মা আমার আর কেউ মা ডাইকো না ও বাবা নিশ্চয়ই তুমি মরুভূমির পথিক কোনো একটা দরজায় গিয়া দেখো কেউ সাহায্য করতে পারে কি না আমি কিচ্ছু পারবো না রে বাবা আমার বাচ্চারাই নিজেরা না খাইয়া ঘুমাই গেছে আমার বিরক্ত কইরো না তুমি অন্য দরজায় যাও মহিলার ওমর ডাক দেখো আম্মা দরজা খুলে দেখো কে দাঁড়িয়ে আছে মহিলা দরজা খুলে দিলেন ওমর ডাক দেখো আম্মা তুমি আমার চিনবা না গো আম্মা পাশেই আমার বাড়ি আমি শুনেছি তোমার ছেলেরা 3 দিন ধরে খায় না আম্মা অনুমতি দাও ঘরের ভেতরে আসি মহিলা বললেন ভেতরে আসো বললেন আম্মা ধরে বস্তাটা নামাও ওমর বস্তা ধরে মহিলা বস্তা ধরে নামালেন ওমর কয় আম্মা এই বস্তার ভিতরে আটা আছে আপনি তাড়াতাড়ি কয়টা রুটি বানান ওমর কয় ওমা আগুন টানা জ্বলা ছিল নিভে গেছি দেখি আম্মা সমস্যা নাই আপনি তাড়াতাড়ি কয়টা রুটি বানান গো আম্মা আমি এই ফাঁকে ফু দিয়ে আগুন ধরাই দে আর রামচন্দ্রপুরের মুসলমান অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ওমর চুলার ভিতরে ফু দিয়ে আগুন ধরা আর মহিলা বৈশা রুটি বানায় ওমরের হাতে বানায়া দেয় ওমর খোলার ভিতরে দিয়া রুটি সেঁকতেছে 2টা রুটি বানানো হয়ে গেল ওমর ডাক দেখো আম্মা ও আম্মা অনুমতি দেয় আমার ভাইদেরকে ডাইকে উঠাই না খাইয়া ঘুমাই গেছে মহিলারা কয় বাবা তাড়াতাড়ি উঠাও আমার ছেলেগুলা মরে যাবে ওমর কয় আমি বাচ্চাগুলারে ডাইকে উঠাইলাম রুটি টুকরা করে খেজুরের বিচিটা ফালাইয়া রুটির ভিতরে খেজুর দিয়া আমি যখন মুখের কাছে নেই আমি লোকমা নেই একটা মুখ চলে আসে 2টা খাবার নিয়ে আপনি কারাকারি করতে আমি কাউরে দেখি নাই আমি 8টা মাথা ধাক্কা দিয়ে আরেকটা মুখে খাবার দেই আবার আরেক মাথা ধাক্কা দিয়ে আরেক মুখে খাবার দেই এমনি আমি রুটি খাওয়াইতেছি আর আমার কষ্টে গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে মহিলারা দেখছে আমার গাল বাইয়া যে পানি পড়ে মহিলারা ডাক দেয়া কয় তুমি কে বাবা আমি চিনি না তোমার মতো মানুষ থাকতে ওমর আবার খলিফা হয় কেমনে মদিনার মানুষ কি তোমারে চিনে না ওরা কি তোমার ব্যাপারে জানে না তোমার মতো মানুষ থাকতে ওমর আবার খলিফা হয় কেমনে ওমরের শুনছি শক্ত বড় মন
আমি বলবো ওমর রে বাদ দিয়া তোমারে যেন খলিফা বানাই দেয়। ওমর ডাক ডাক আম্মা এখন এই কথা থাক, আপনি একটা রুটি খান। মহিলাটা আবার কেঁদে দিয়েছে, ডাক ডাক বাবা আমি বয়স্ক মানুষ, আমার ছেলেগুলা সকালবেলা উঠে আমার রুটির জন্য কান্নাকাটি করবে, আমার লাগবে না বাবা, বাচ্চাদের জন্য রেখে দাও। ওমর ডাক ডাক আম্মা আমি যখন আইসা পড়ছি গো আম্মা, আপনার আর খাবারের চিন্তা করা লাগবে না। ওমরের সাথে আমার বড় খাতির গো আম্মা, আমি ওমরকে যা বলি তাই শুনে আগামীকালকে তুমি সকালবেলা মসজিদে নববীতে আইসো, সেখানে ওমর থাকবে, আমি তোমার জন্য আদর করে ব্যবস্থা করে দেব। এবার ওমর চলে গেলেন, সারা রাত আর ঘুমাতে পারেন নাই। শেষ রাতে উঠে তাহাজ্জুদ পড়লেন, তিনি আবার ফজরের নামাজ পড়ে মসজিদে নববীতে বসে গেলেন। সব লোকের দিকে ফিরলেন, সবাই বসে আছে, ওমর কথা বলতেছেন। আর ওই দূরের মহিলা, তাবুর মহিলা বাচ্চা নিয়ে আইসা দরজায় দাঁড়াইছে মসজিদে নববীতে। একটা লোকের ডাক দেয়া কয় ভাই এই জায়গায় নাকি ওমর থাকে। ওমর কোনটা ভাই একটু চিনাই দাও, ওমরের সাথে আমার কথা আছে। ওই যে মাঝে লোকটা বসে আছে এইটাই তো ওমর। মহিলা তাকায়া দেখে রাতের বেলা যেই বেলায় আগুন ফু দিয়ে আগুন ধরাইছে, আঙ্গুল দিয়া ওমর হিসেবে তারই দেখাইতেছে। মহিলা ভয় পেয়ে গেলেন, মহিলা সাংঘাতিক ভয় পাইলেন। আমি উমরকে শুনাইয়া উমরে গালিগালাজ করছি, আর এই লোকটাই তো আমার তাবুতে রুটি খাওয়াইছে, এই লোকটাই তো বস্তায় ভরে আমার তাবুতে আটা নিয়ে গেছে, এইটাই বিলে উমর। মহিলা দিছে দৌড় বাচ্চাদের হাতে দইরা, উমরের নজর পড়ে গেছে। ওমর দৌড় দিয়ে গিয়া সামনে দাঁড়াইছে, আম্মা ও আম্মা আপনি আর আমার আসামি বানাইয়েন না গো আম্মা। ও আম্মা গালি যদি দিতে মন চায় আরো কয়টা গালি দেন, আমার কোনো আপত্তি নাই। মহিলা চিৎকার করে কান্দে, বাবা তুমি আমার অ্যারেস্ট কইরো না, আমার স্বামী নাই, এই বাচ্চা দুইটা পাগল হয়ে মরে যাবে, আমি অন্যায় করেছি, মাপ চাই। ওমর ডাক ডাক আম্মা মাপ চাই বোধ, আমি আপনি মাপ চান কেন? আম্মা গো ও আম্মা শুনেন শুনেন শুনেন, গালি দিতে মন চাইলে আরও দুইটা গালি দেন, পিটাইতে মন চাইলে আমি পাঞ্জাবি খুইলা দাঁড়াই, এই চামড়ার চাবুক দিয়ে আমার পিঠে পিটান, আম্মা দয়া করে আমাকে মাফ করে দেন। মহিলা তো অবাক হয়ে গেছে, হতবাক হয়ে গেছে, ওমর এইগুলা কি বলে? এবার ওমর কান্দার কয় আম্মা ও আম্মা আপনি কি বলবেন, ওই চিন্তা আমার নাই গো আম্মা, আমার সবচেয়ে বড় চিন্তা কিয়ামতের ময়দানে আল্লাহ যদি ডাক দিয়া কয় তোমার সীমানার ভিতরে ইসলামকে সুন্দর মনে করে মহিলা বাচ্চা সহ নিয়ে ঢুকলো, সন্ধ্যা হয়ে গেল, মাঝরাত হয়ে গেল, তারপরে তুমি কেন টের পাইলা? এর আগে কেন খাবার দিতে পারলা না? সেই দিন আম্মা কি জবাব দেব আমি? আমার কোনো জবাব নাই, দয়া করে আপনি আমাকে মাফ করে দেন। আম্মা আম্মা আপনি আমারে মাফ করে দেন, আমারে আল্লাহ আপনি কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আপনি আমারে আসামি বানাইয়েন না। ও মুসলমান, মুশতাক ফৈজি যদি কোনোদিন না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম, দুনিয়া থাকার জায়গা না রে আব্বা, দুনিয়ায় থাকতে পারবা না। 33 বছর মুশতাক ফৈজি মাহফিল করে, কনকনে ঠান্ডার ভিতরে কুয়াশার চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, তোমরা যেমন করে হাজির হয়ে গেছো, আমার মন সাক্ষী দিয়েছে আল্লাহ তোমাদের মাহফিল কবুল করে নিয়েছে। একটা মানুষ চলে যাইও না, উঠে যাইও না, এই কবুল হওয়া মাহফিলটাতে সবাই মিলে তওবা করব, যা গুনাহ করে ফেললাম করেই তো ফেললাম, ঘুমাইলে যদি না উঠো তাইলে পরকাল, উঠলে না সকাল, তুমি ঘুমানোর পরে যদি উঠো তাইলে তোমার সকাল।
আর যদি না উঠো তাইলে তোমার পরকাল। আমি যদি আমার আল্লাহ যদি আমারে কয় মুস্তাক হয়েছি, তুমি তো নাগাইশের ফিসাব, তোমার বিচার তুমি করো, আমি বলবো মাপ চাই। আমার বিচার আমি করলে আমি নিজের জাহান্নাম ছাড়া কিছুই দিতে পারবো না, পারবো না, আমি পারবো না, আমি বলতে সবাই যান। কারেন্ট গেল বলে আপনি একটা সুযোগ নিলেন যে হুজুরে তো দেখবে না, এখন থাক চলে যাই, আপনার কবরে আমি যাব। আপনি যে বাড়িছেন, আপনি হাইটটা ঘর পর্যন্ত যাইবেন, এই গ্যারান্টি আপনারা কে দিচ্ছে? কে দিছে এই গ্যারান্টি? আপনি যাইতে পারবেন বাড়ি পর্যন্ত? যাইতে পারবেন? এই গ্যারান্টি তো নাই আপনার। আপনি মনে করতেছেন কারেন্ট গেছে যখন লোড টালাই এই ফাঁকে, আপনি খুব ভালো কাজ করছেন না, জিতছেন আপনি। আপনি হেরে গেছেন, আপনি হেরে গেছেন, আপনি জিততে পারেন নাই। বরং আপনি তওবা কইরা গোনাডি ফালাই দিয়া আপনি যদি যাইতেন পারতেন তাইলে আপনি জিতছেন, ঠিক কিনা কও? আল্লাহ নবী কি কইছে আপনি শুনছেন? পাহাড় পরিমাণ গোনা লইয়া, পাহাড় পাহাড় পরিমাণ গোনা লইয়া তুমি আল্লাহ কই একটা চিল্লান দিছ, আল্লাহ যদি তোমার চিল্লানটা মাফ করে লায়, পাহাড় পরিমাণ গোনা তোমার মাফ। সুবহানাল্লাহ বলবেন না? আপনি কি সুযোগে হাতছাড়া করছেন? আজকে যদি হিসাব করা হয়, আমি আমার ভাগে জান্নাতের গ্যারান্টি দিতে পারবো না, তুমিও পারবা না, আমাদের এত গোনা। কিন্তু যদি আল্লাহর কাছে মাপ চাই, আল্লাহ যদি মাফ করে দেয়, তাইলে তো আমি মাসুম নিষ্পাপ হয়ে কবরে যাব। কেমনে রে আব্দুল মালেক সাহেব কেমনে বিদায় হয়ে গেল? কয়দিন আগে করিম মাস্টার সাহেব কয়দিন বিলইছে মারা গেছে। এই তো জীবন, তুমি আসো দেখা না আসো, মরে গেলে আগামীকালকে তালিকায় তোমার নামটা চলে আসবে। আগামীকালকে এই নামের ভিতরে তোমার নামটাও চলে আসবে যে তুমিও নাই। কি রঙের ঘোড়া আমরা দৌড়াইতেছি দেখেন। সবাই মিলে আমরা মাফ চাইব, দরকার আছে নাকি নাই? সবাই একটু নামাজের মতো করে বসে, সবাই নামাজের মতো করে বসে, সবাই মিলে আল্লাহর দরবারে আমরা মাফ চাইব। আল্লাহ যেন আমাদের গোনাগুলো মাফ করে দেয়। আমরা সবাই মিলে মাফ চাইব। সবাই বসেন, নামাজের মতো করে বসেন, আমরা সবাই মিলে তওবা করব। আল্লাহ যেন আমাদের জীবনের গোনাগুলো মাফ করে দেন। দরকার আছে নাকি নাই? যারা দাঁড়িয়ে আছেন, যদি মনে করেন সামনে একটু জায়গা পাওয়া যায়, বসে পড়ুন, বসে পড়ুন। আমরা সবাই মিলে তওবা করব, একটু জিকির আজকার করব, তারপর ইনশাল্লাহ আমরা আখিরে মোনাজাত করে দেব। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়েন আমিন। সবাই আমার সাথে চক্ষু বন্ধ করে বসেন, সবাই আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন, আমিন, আমিন। এটা আমরা যে করলাম, এটা কিন্তু প্রকৃত তওবা না, এটা আমি নিয়ম শিখাই দিলাম। প্রকৃত তওবা কারে কয়? আপনি ঘুমাই গেছেন, হঠাৎ করে আপনি মাঝরাতে ঘুম ভেঙে গেছে,
ঘুম ভাঙ্গার পরে আপনি উঠছেন, ওইটা হঠাৎ করে মনে পড়ে গেছে এই যে আব্দুল মালিক মিয়ার কথা, আব্দুল মালিক মেম্বারের কথা। আপনার কি মনে পড়ছে? আপনি মুরব্বী মানুষ, আপনারা একসাথে বসে চা খাইতেন, জানাজায় আসছেন, জানাজা দিয়ে গিয়া শুইছে, মাঝরাতে ঘুম ভেঙে গেছে। এখন আপনার মনে পড়ছে দুলাল মিয়ার কথা। আপনি ওই শেষ রাতে যখন ঘুম ভেঙে গেছে, আপনি মনে করলেন দুলাল মিয়া মালিক মিয়া নাই, এই ডাকটা তো আমারও পড়তে পারতো, আমার পরে নাই, ওনাদের পড়ছে, এই জন্য ওনারা নাই। এটা মনে হয়েছে। পরে আপনার বড় টেনশন লাগা গেছে, আহারে আব্দুল মালিক মেম্বার জানি কবরে কেমনে আছে, দুলাল মিয়া জানি কেমনে আছে। আপনার চিন্তা পড়ে গেছে মনের ভিতরে, আপনার হুঁশ নাই, আপনি চিন্তায় পড়ে গেছেন। আপনার বড় চিন্তা, আমার ডাক আসে নাই, আমি মরি নাই। আপনি মনে করলেন থাক ঘুম ভাঙছে যখন, একটু তাহাজ্জুদ পড়ি। আপনি ওযু কইরা তাহাজ্জুদ পড়া সেজদায় গিয়ে আপনি কাঁদতেছেন, আল্লাহর লোক আবার কথা কইতে আছেন, মাওলা ও রব্বে কারীম, যেমন করে আব্দুল মালিক মিয়ারে নিয়ে গেছো, আমারও তো একদিন নিয়ে যাবা, আমি ভিক্ষা চাই, আজকে এই সেজদায় পড়ে তোমার কাছে মাফ চাই, আমার জীবনের গুনাহগুলা তুমি মাফ করে দাও। আপনার হুঁশ নাই, আপনি কাঁদতেছেন, গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে। আপনার মনে পড়তেছে আপনি কার টাকা মাইরা দিছিলেন, কারে অন্যায়ভাবে একটা থাপ্পড় মারছিলেন। আপনি সকালবেলা উঠে আইসা যেই মানুষটারে থাপ্পড় মারছিলেন, মানুষটার সামনে গিয়ে আপনি চোখের পানি ছেড়া দিছেন। ভাই সাহেব কান্দেন কেড়ে, কয় তোর মনে আসেনি তোরে যে আমি একবার থাবড়া দিছিলাম এই মোরসারাত? কহ ভাই সাহেব মনে আছে। খপ করে হাত রাত ধরে লাইছে, কয় ভাই আমি তোর বড় ভাই, আমি তোর একটা থাবড়া দিছি, তুই আমারে মাফ কইরা দে, কোন সময় মরে যাই। এমনি যদি কেউ টাকা পায় তাদের একটা তালিকা করবেন, খুব খেয়াল করেন, আপনার কাছে কে কে টাকা পায় আপনি মনে করে একটা তালিকা করবেন, কারে আপনি অন্যায়ভাবে একটা থাবড়া দিছিলেন এটা তালিকা করবেন। আপনি এলাকার সর্দারি করতেন লইয়া কার বিরুদ্ধে অন্যায় সাক্ষী দিছেন অথবা অন্যায় বিচার করছেন, এটা একটা তালিকা করবেন। পরে সেটা সবদি মানুষের কাছে ঘুইরা আপনি তার হাতে ধইরা আপনি মাফ চাইয়া মাফ করাইয়া নেবেন। এটার নাম হইল প্রকৃত তাওবা। বলো সুবহানাল্লাহ। আমি যদি মহিউদ্দিন ভাইয়ের কষ্ট দিয়ে থাকি, আমি যদি 100 বার হজ করি, 50 বার উমরা করি, 5 কোটি টাকা দান করি, মসজিদও কানতে কানতে আডু ফাড়ি লাগাই নাই, অন্যায় করছি এবারার লগে, এবারারতে যতক্ষণ পর্যন্ত মাফ না নিতাম পারা, আল্লাহ কয় এবারারটা এবারার লগে সাইরাইও, আমি এটা সারতাম পারতাম না, আমি ফাললেও সারতাম না, হেবারারতে মাফ লইয়াইও, আমি এখানে আইসা মাফ করাইয়া তারপরে গিয়ে যদি কান দেন একটা ফোঁটা পানি পড়তে দেরি, জিলা ধরতে দেরি নাই, ঠিক কিনা খাওয়া। আমরা তো মসজিদে গিয়া কান্দি, বছরে বছরে উমরা করে, হজ করে, জাকাত দেয়, মানুষের টেহা দেয়, খালি টেহা পয়সা মসজিদের মাহফিল করতে আছে, মাদ্রাসা করতে আছে। এবারের মাধ্যমে কত মানুষকে যে জুলুম করে রাখছে, এই জুলুমের যতক্ষণ প্রতিকার না হবে আপনার কাম হইত না, আপনার কোনো কাম হইত না, আপনি কিচ্ছু বিনিময় পাইতেন না। আপনি যারে অন্যায় করছেন, যার লগে আপনি হুজুরের টিটকারি মারছেন, কথায় কথায় হুজুরের চাকরি খেয়ে গেলাইছেন, আপনি মসজিদের সভাপতি, হুজুরে বিলে কি তা সুদের বিরুদ্ধে কইছে, আপনার উফরে বিলে গিয়ে ওয়াজ করছে, পরের সপ্তাহে আপনি হুজুরে বিদায় করে দিচ্ছেন, এই হুজুর রান্না করবেন, হুজুর আপনি আবার ইমামতি করবেন, সুদের ব্যাপারে যত কথা আছে সব কইবেন, আমি সুদ আল্লাহর রাস্তায় ছাইড়া দিছি, আমার আর সুদের দরকার নাই, আমার আর টেহা লাগতো না, আমার বুঝ হইছে, আমি কোনো থাকতাম না, আমার লগের বেড়ায় নাই, আমার লগের বেড়ায় আমিও তো নাই। ডাকটা হেবাটার ফোর্সে দিকে হেবাটা গেছে, আমার ডাক করলে আমি গেলাম। এটার নাম হলো প্রকৃত তওবা। আমরা তো ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন দেখি, আমি বোধহয় আরো 50 বছর বাঁচব, আমি বোধহয় আরো 100 বছর বাঁচব। আপনি খেয়াল রাখবেন, এটা বাঁচার জায়গা না, থাকার জায়গা না। আপনি নিশ্চিত জানিনা রাখেন, কারণ আপনি তো আল্লাহর কাছে যান আর মাল বেচাইয়া পড়ছেন। কোরআনুল কারিমে সূরা তাওবার
111 নম্বরে আয়াতে আল্লাহ কয় ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয়ই আল্লাহ মুমিনদের কাছ থেকে জান আর মাল কিনে নিয়েছেন, বিনিময়ে আল্লাহ জান্নাত দেবেন ওয়াদা করেছেন। সুতরাং সবাই মিলে আজকে রাত্রিবেলা আমরা যার যার গুনাহ শেষে মাপ চেয়ে নেব, আল্লাহ যেন কবুল করে সবাই কনা আমিন। আপনারা জানেন ওনার চাইতে আমি সুন্দর করে কইছি না, উনি কি এত ভালো করে কইতে পারবো? আমি যেমনি কইছি ওনার কথাটা, তো ওনারটাকে এত সুন্দর হইব? আমি তো মহব্বত করেই কইছি, মায়া লইয়া কইছি। মার হাবা কইতেন না? কায়কুবাদ সাহেব আপনাদেরকে সালাম দিছে, আমার কাছে বলছে যে হুজুর সবার কাছে দোয়া চাইয়েন, সালাম দিয়ে। আপনারা বলেন ওয়ালাইকুম আসসালাম। উনি আপনাদেরকে সালাম দিছে, দোয়া চেয়েছেন। ইনশাল্লাহ আমি তো শুনলাম মহিউদ্দিন ভাই থেকে, আমার এটা আগে জানা ছিল না। উনি আসবেন কয় তারিখে? 28 তারিখে, ডিসেম্বর 28 তারিখে আসার পরিকল্পনা আছে ওনার। আর ফায়সালা কার? কথা কেনা ফায়সালা কার? আল্লাহ যেন সহি সালামতে দেশের মানুষ দেশে আসবে, খুশির খবর, ভালো কথা। আল্লাহ যেন নিষ্কণ্ঠকভাবে ঝামেলা মুক্তভাবে আমাদের মানুষ আমাদের মাঝে আবার ফিরিয়ে দেন, সবাই কনা আমিন। আল্লাহ যেন সহি সালামতে সুস্থতার সাথে উনি যেন আসতে পারেন, আল্লাহ যেন কবুল করে, সবাই কনা আমিন। বন্ধুগণ, সবচেয়ে বেশি আমার কষ্ট লেগেছে ওই যে এই আপনি আব্দুল সত্তার সরকার, জি জি সরকার সাহেব, উনি যেই কথাটা কইছে আমার কলজাত গিয়া লাগছে যে একটা মাদ্রাসা কারণে কারণে বন্ধ হয়েছিল। ভাই, গজবাউনের কিছু কারণ লাগে। তে আপনি মাঝে মাঝে চিন্তা করবেন আমি হলো উষ্টা খাইলাম কেন? আমি যে এইমাত্র নামাজ পড়াই না, আমি উষ্টা খাওয়ানোর কথা না, আল্লাহ আমার ছাইয়া রাখবো, তা আমি এখন মসজিদের বাড়িও উষ্টা খাইয়া পড়লাম কেন? আপনি এটা হিসাব মিলাইবেন আজ আমি কী কাম করছি, যেই কারণে আল্লাহ আমার উষ্টা খাওয়াইয়া সোজা করছে, আল্লাহ আমার গোনা মাফ করাইছে, এটা চিন্তা করবেন। তো মানুষের উপরে যখন শাস্তি আছে কিছু কারণে কারণে আসে। এই যে মসজিদ মাদ্রাসাটা বন্ধ, এটা অত্যন্ত দুঃখের বিষয়, এবং এই এলাকার মানুষের জন্য এটা কিন্তু মোটেও খুশির খবর না। দয়া করে অতি দ্রুত এই সেশনে, জানুয়ারি মাস আসতেছে না, আপনাদের কাছে আমার অনুরোধ, ভাই আমরা তো কিন্ডারগার্টেন স্কুলে পড়াইলে খুশি বোধ করি যে মাশাআল্লাহ কি সুন্দর, তারে প্যান্ট পিন্ধাইছে, শার্ট গাও দেওয়াইছে, ইন করছে, আবার তারে টাই লাগাইছে, তার আব্বায় থাকে বিদেশ, তার মায় টাই টুই লাগাইয়া ভিডিও কল দিছে বিদেশ, ভিডিও কল দিছে পরে তারপরে দেখাইছে কয় সাবসানি রেখে আড়া চাইয়া দেখে কি সুন্দর বিদেশি ফোলাফাইনের মতো টাই টুই লাগাইয়া রে, কয় এটা কেড়াইরা কামড় তেদি পুরো বিদেশি, তেদি পুরো বিদেশি হয়ে গেছে গা। এবার কাছে এটা ভালো লাগে না। আব্বা আম্মা, আপনারা যারা শুনতেছেন, এমন ফুট তৈরি করেন, জন্ম দেওয়া সহজ, ফুতের মানুষ বানানো কঠিন। এমন ফোলা বানাইবেন তো ইঞ্জিনিয়ার হইব, ডাক্তার হইব, কোরআনের হাফেজ হইব, আবার ফইরা সেরা তা আপনার জানাজা যেন পড়তে পারে। সুবহানাল্লাহ কইতেন না? এটা হলো শাকফল। তো এটা পারবো কখনো? আপনি মাদ্রাসাত দেন, মাদ্রাসাত পড়লে তো ইঞ্জিনিয়ার হইতে পারবো, ডাক্তার হইতে পারবো, তারপরে আপনার হুজুর হইব, তা কোরআন শরীফও পড়বো, আপনার রুহ কবজ, এটা আপনার ফুতে বইয়া বইয়া সূরা ইয়াসিন পড়তে আছে, এটাকে আপনি যেমন তেমন কপাল মনে করছেন। আপনি ইঞ্জিনিয়ার বানাইছেন ফুতেরে, তে কোরআন শরীফ পারে না, সর্বনাশ হয়েছে। আপনি ডাক্তার বানাইছেন, সে কোরআন শরীফ পারে না, সর্বনাশ হয়েছে। আমরা এমন ডাক্তার চাই যে ডাক্তারও হবে, কোরআনও জানবে, ঠিক কিনা কম। আবার বাপের জানাজাও দিতে পারবো, অকরে হুজুর হইলে জানাজা দেওয়ান যাবো, আর নাইলে জানাজা দেওয়ান যেত না, কইছে কেন আপনি রে? কে কইছে? আপনি ইমামতি করতে হইলে হুজুরও লাগবো, আর নইলে ইমামতি করণ যেত না। 5 জন বন্ধু, কেউ মাদ্রাসাত পড়ে না, হলো হুজুর নাই, তো 5 জনে কি নামাজ পড়তে আলগা আলগা পড়ে না? মুসলমানের ফুতায় এই 5 জনের ভিতরে একজন ইমাম বানাই দেবা, এরকম যোগ্যতা নিজেদের ভিতরে অর্জন করতে হবে, ঠিক কিনা? হুজুর নাই দেখে কি জামাত ছেড়ে দেওয়ার নাকি? হুজুর নাই দেখে কি মসজিদ ফেরে থাকবো নাকি? হুজুরে ছুটিতে যাইতেও পারে, ইমাম সাহেবের ছুটি লাগতো না। এমন সভাপতি, কত আরেক ফাই জায়গাইতেছে, কষ্ট হইতে আছে। এমন সভাপতি বানাইবে যে এই সভাপতি ইমাম সব ছুটিতে গেলে যেন নামাজ পড়ানোর যোগ্যতা আছে, ঠিক কিনা? আমরা তো সভাপতি বানায় সুদ আমরা তো সভাপতি বানাই এমন রে সুদখুর, মসজিদে 1 লাখ টাকা দিছে, সকালে সিগারেট দিয়ে সভাপতি বানাই দিয়ে বই রয়েছে, ঠিক কিনা? কম মসজিদরা যে ভাঙ্গা পড়ছে না, কপাল ভালো, রড বোধহয় বাড়াই দিস না। সভাপতি যদি সুদখুর হয় তো মসজিদ আর থাকে
থাকে কি? কামলাকে ভিক্ষা করে খায়, রিক্সা চালায়, তারে সভাপতি বানাইও, তার ভিতরে যদি সেই কোরআন হাদিসের যোগ্যতা থাকে, ঠিক কিনা কও? আমরা তেহলা সভাপতি লাগতো না, তেহলা সভাপতির দরকার নাই। সভাপতি দরকার ফরহেজগার সভাপতি, যে সভাপতি 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়া পড়ে, ঠিক কিনা কও? এইরকম সভাপতি বানাইবে। কামলা দিতে ভিক্ষা করে খাওয়া দেখি, কামলা রিক্সা চালায়, তো যদি সৎ হয় রিক্সাওয়ালা সভাপতি হলে কি মসজিদ ফুটে দেবো নাকি? আমরা দেশ তেহার পূজারি হয়ে গেছি গা, আমরা হুজুর এইরকম হয়ে গেছি গা। আমরা হুজুররা কি ভালো মানুষ? মসজিদের সভাপতি বাজার করে বয়ে বয়ে চাষটল আড্ডা মারে, ইমাম সাহেবরা ডাক দিয়া কইছে, হুজুর এই বাজারের ব্যাগটা আপনি গুদুরা আমরা ঘর দিয়া দিয়েন। তুমি কত বড় বেয়াদবি করছো তুমি কি জানো? তুমি মসজিদের সভাপতি ইমাম সাহেব হুজুর দিয়ে তুমি ব্যাগ নেওয়াও, তুমি যে কত বড় বেয়াদবি করছো। কোন আত্মমর্যাদাবোধ ইমাম হলে পরের সপ্তাহে মসজিদ আর জমা পড়াইতে আসবে না, ঠিক কিনা কও? আর আমি কি ইমাম হইছি তোমার ব্যাগ টানোনের লেগিয়া? তোমার সভাপতির আমি গুষ্টি মারি। তোমার ইমাম তোমার ব্যাগ টানোনের লেগে আমি সভাপতি মসজিদের ইমাম হইছি? আমি আল্লাহর ইমাম, আল্লাহ আমাকে ইমাম বানাইছে, আল্লাহর ঘরের ইমাম আমি, ঠিক কিনা কও? আমার চাকরি দিছে আল্লাহ, এই ঘর আল্লাহ, আর এই ঘরের ইমাম আমি। তুমি আমার ইয়ে ব্যাগ টানাও, সলিমুদ্দি কলিমুদ্দি। কদ্দুর চিন্তা করে না বা, কদ্দুর চিন্তা করে চললাম। আমরা দেশটা গজব হওয়ার পিছনে এগুলা কারণ আমরা বুঝি না যে কি কারণে গজবে ধরছে। আরে ঠ্যাঙ্কারটা হালাই দিছ তো 20 লাখ যে দেখা, আর হুদুদি বেশি ঠ্যাঙ্কার মুখিত তো যখন দেখছো যে 20-এ উঠে ফেলে উঠতে আছে, ভাবলা না রুট কাটছো, আঙ্গুল তো কাটতে হালাই দিছো যখন 20 লাগছে, এটা কোন ফেলাইয়া পড়তে আছে, না হলে আঙ্গুল কাটলা না ওই তো। সুতরাং 20 লাগাইয়েন না, শৈল 20 লাগাইয়েন না, গজব টাইনাইন নেন না, সমাজটারে সুন্দর করেন। ওলামারে ওলামাদের কারামদের জায়গা দেন, ইমামরে ইমামের জায়গা দেন, মর্যাদার জায়গা দেন, তাইলে সুন্দর হবে, সমাজ ভালো থাকবে, আল্লাহর রহমত বরকত নাজিল হবে, ঠিক কিনা কও? কথাটা ঠিক কিনা? আমরা সবাই মিলে সমাজ বিনির্মাণে ভূমিকা রাখবেন। আমি আপনাদেরকে বোঝার জন্য বলতেছি, আমার আত্মহমিকার জন্য না। এই যে 5ই আগস্ট যখন সরকারের বদল হলো, আমি কুমিল্লা ডিসি সাহেবের সাথে মিটিং করেছি। আমি এসপি সাহেবকে বলেছি কোনো টেনশন নাই, কুমিল্লা কোনো থানায় আক্রমণ হবে না ইনশাআল্লাহ। আমার এরিয়াতে যেই থানাগুলো ছিল আমি সেখানে ছেলেদেরকে বসাই দিছি। আমার এলাকার চৌকিদারদেরকে বলছি তোমাদের উপরে পিটা নেবা, একটা পুলিশের গায়ে যেন ফুলের আঁচড় না লাগে। পুলিশ হলো হুকুমের গোলাম, পুলিশের হুকুম করছে, হ্যাঁ তারা ফায়ার করছে। আর যা আবার অহন করো, অহন যদি ইউনুস সরকার পুলিশের হুকুম করে ফায়ারটা কি কম করবো? তো সরকারের ব্যাপার, পুলিশ হইলো কর্মচারী, তার হইলো মাইকের মতো, মাইকে ফু দিলে হ্যান দিয়ে আওয়াজ মারো, মাইকের কোনো দোষ নাই, যে ফু দিছে তার হইলো দোষ, ঠিক কিনা কও? মাইকে যেমন দেখতে ফু দিলে মাইকে যে আওয়াজ হয়, এটা কোনো হুজুরে ফু দিলে হয়, আর এবারে দিলে হইতো না, বিষয়টা এরকম না। সুতরাং মাইক ফিটটা ভেঙ্গালাইলে লাভ হইতো না, ফিট তো হইব হেতারে ক্যারা এই আওয়াজটা করতে আসে, ঠিক কিনা কও? মাইকের ফিটটা ভেঙ্গা ভাঙছেন করতেন মুড়াইয়া, মুড়ে মাইক ভাঙছেন করতেন। আমরা হইলাম মাইকে না, আমরা হুজুর হইলাম মাইক। আল্লাহ কয় ক, নবী কয় ক, আমরা কইতে আসি বড়বড়াই আবার হইতে আসি, ঠিক কিনা কও? আল্লাহ যেন হেফাজত করে সবাই কোন আবে। ভাই অনুরোধ, আমি আপনার মানুষও, আমি আপনার মানুষ, আপনারাও কুমিল্লা আমিও কুমিল্লা, আপনারা মুরাদনগর আমি ব্রাহ্মণপাড়া, আপনার লগে আমার বর্ডার আছে, মুরাদনগরের লগে ব্রাহ্মণপাড়ার সীমানা আছে। একটা কাজ দিলে মুরাদনগর, আরেকটা কাজ দিলে ব্রাহ্মণপাড়া। আমি আপনারা শত্রু না, এই কথাটি বাংলাদেশের কোনো হুজুরে কইতো না, কোনো হুজুরে কইতো না সাহস কইরা। মনে করবো পরের বছর দাওয়াত দেয় না না দেয়, আমি তো সকল আগামী বছর আইতামে না, কথা কইতে তো সুবিধা আমার লাগিয়ে, কারণ আমার কোনো চিন্তা নাই। আগামী বছর আপনি দাওয়াত দিবেন এই আশায় মুস্তাক হয়ে যে একটা ওয়াজও করেনি এই জীবনে, 33 বছরের জীবনে কোনোদিন ওয়াজ করি নাই যে পরের বছর আমার জন্য দাওয়াত দেয়। এই লুপ নিয়া, এই আশা নিয়া কোনোদিন কথা বলি নাই, বরংস দেখছি যে হকের কথাগুলো বলতেই হবে, কেউ না কেউ বলবেই। আপনি টিটকারির ডরে কর না, আপনি মাহফিলের দাওয়াতের ডরে কর না, তো হকদার থাকতো না দুনিয়ায়, দুনিয়ায় তো কইন্ডা থাকতো না। হুজুর কইয়েন, আপনারা যারা সমাজের নেতৃবৃন্দ আছেন, যারা সমাজের লোক আছেন, অন্যায়রে অন্যায় কইয়েন, ন্যায়েরে ন্যায় কইয়েন, তেলেরে তেল কইয়েন, ফানিরে ফানি কইয়েন। খালি হুজুর রায় কইব আর অন্য তারা কইতো না বিষয়টা এমন না। হুজুরা কি কন্ট্রাক্টারি লইছে নাকি ইসলামের? হুজুররা কি ইসলামের কন্ট্রাক্টারি লইছে যে আল্লাহ আপনার ইসলামটা আমরা সাইয়া রাখা দেন? হুজুরার ঠেহা যেমন আপনারও ঠেহা তেমন, কারণ ইসলাম শুধু হুজুরের জন্য আসে নাই, ইসলাম আসছে মুসলমানের জন্য, ঠিক কিনা কও? আমরা সবাই মুসলমান, সবাই মিললে আল্লাহর ইসলামটারে সাইয়া রাখা, সুন্দর করে আমরা সাইয়া রাখা।
আমি ওই যে কথাটা বলতেছিলাম, এই 5ই আগস্টের পরে আমি কুমিল্লা শহরের সবগুলো মন্দিরে মন্দিরে ভিজিট করেছি। আমি সবগুলো পুরোহিতের সাথে ব্রাহ্মণের সাথে কথা বলেছি, মাদ্রাসার ছাত্রদেরকে দায়িত্বে বসাই দিছি, সবাই বসা থেকে ফজর পর্যন্ত বইয়া থেকে পাহারা দিছে, কোনো দুষ্কৃতিকারী আক্রমণ করতে না পারে। কুমিল্লা দোকানে অনেক ব্যবসা প্রতিষ্ঠান আছে, মাতৃভাণ্ডার থেকে শুরু করে অনেকগুলো হিন্দু মালিকানার দোকান আছে। আমি বলেছি, দোকানের সামনে দাঁড়ায় মাইক লাগাইয়া কইছি যে এই দোকানে যারা আক্রমণ করতে আসবা তাদের খবর আছে, আমাদের নজরে আছে, আমাদের লোকজন রাস্তাঘাটে আছে, আমরাই গোয়েন্দা, আমরাই খুঁজে বের করব কে হিন্দু দোকানের মিষ্টি খাইলো, ঠিক কিনা কম। দেশ কুতরে কিছু হইলে হিন্দুর একটা অজুহাত পাইছে, কয় যে আমরা গেলাম কেড়ায় তাই কেলো করে। বাংলাদেশও মারফেরও যেমনি বাচ্চা থাকে, বাংলাদেশের হিন্দুরা এর চাইতে বেশি আরামে আছে, ঠিক কিনা। মারফেটের বাচ্চা এমনি এত আরামে থাকে না। আমরা মন্দিরগুলো পাহারা দিয়েছি, পূজার সময় পাহারার ব্যবস্থা করেছি। আমি বলেছি আল্লাহর খাস মেহরবানি, আপনি কুমিল্লা শহরে খবর নিয়ে দেখেন গিয়া খবর নিয়ে একটা দোকানে আক্রমণ হয় নাই, একটা মন্দিরে কোনোদিন আক্রমণ হয় নাই। এই আমরা এই 5ই আগস্ট পরে আমি শুরু করেছি। এই যে কত বন্যা গেল, ভাঙ্গা পড়লো, আমি 15 দিন আমার পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলাম। আমি মানুষের কাছে সাহায্য নিয়া কোমর ফানি ভাঙ্গিয়া, আডু ফানি ভাঙ্গিয়া, উড়াত ফানি ভাঙ্গিয়া আমি এই ফটলা লইয়া মানুষের ঘরে ঘরে গেছি। আপনার মুরাদনগর থেকে অনেক লোক সাহায্য নিয়ে গেছে, আমার হাতে দিয়া চলে আসছে, আমি সুন্দর করে বন্টন করে দিয়েছি। অনেক মহিলারা আমার দিকে তাকায় কান্দা দিছে, হুজুর আপনার মতো মানুষে এই ফানি ভাঙ্গিয়া আপনার লেগে খানা লইয়েছেন। আমি আমার তো সারা জীবন আপনারা দেখলেন, আমার দেখতাম মনে করেন আপনারা, রে আমারও তো কিছু দায়িত্ব আছে, আমি ঘুরে ঘুরে সাহায্য দিয়ে পয়সা যাই নাই তো, এটাই তো দায়িত্ব, এটাই তো নবীজি করেছেন, এটাই সাহাবায়ে কেরাম করেছেন। আপনার যারা ওলামায়ে কেরাম আছেন সমাজের সাথে এইভাবে সম্পৃক্ত হন। মুসল্লি একটা অসুস্থ, ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেবরে লইয়া আধা কেজি আঙ্গুর লইয়া গিয়ে চাইয়াইবেন, দেখবেন এই আঙ্গুর একটা আল্লাহ ব্যবস্থা করে দিব, আল্লাহ দিব। একটা আঙ্গুর লইয়া গিয়ে বেটারে চাইয়াইবেন যে ভাই ও আপনি সবসময় আমার পিছনে নামাজ পড়েন, আর যে আপনি গেছেন না জায়গাটা খালি আমার কলজাটা মানছে না, আল্লাহ আমি তো গরিব মানুষ, আমি ইমাম সব 5 টাকা বেতন পাই, আমি 100 টাকার আঙ্গুর আনছি আপনার লেগিয়া, এবারে দেখবেন আপনারা দোয়া করে 500 টাকা দিয়ে দিব। মানুষের এখনো মমত্ববোধ আছে তো, ভালোবাসা আছে তো, এবারে দেখবেন আপনি 500 টাকা দিয়ে দিব, আপনি 100 টাকা খরচ করে 400 টাকা আরও লাভ হয়েছে, হ্যাঁ তারা নাস্তা পানি খাওয়াই দিছে, আপনি ইসলামের দায়িত্ব পালন করলেন। এইভাবে চলুন, আমরা সমাজটাকে তৈরি করি। আপনারা শুনেছেন আমি গত বছর আপনাদের কাছে বলেছিলাম যে আমি আল্লাহর খাস, আমি মুশতাক ফৈজার কয়েকদিন বাঁচবো, একদিন মরে যাব। আমার দরবারে আমার দাদায় মাত্র 9 শতক জায়গা দিয়ে গেছে, এরপর আমি দরবারের জন্য জায়গা কিনছি 18 একর, 1800 শতক। মারহাবা কইতেন না? আর সবচেয়ে বড় যে কাজটা এখন ধরছি, মহিউদ্দিন ভাই বোধহয় শুনছি কিনা, সোশ্যাল মিডিয়া হয়তো দেখছে, আমি 30 কোটি টাকা বাজেটে আমি একটা মসজিদের কাজে হাত দিছি, এবং নিচতলায় হাসপাতাল, 19,000 স্কোয়ার ফিট হাসপাতাল, না একবারে ফ্রি। বাংলাদেশে কোনো ফ্রি হাসপাতাল নাই, সরকারি হাসপাতালও টিকিট কেটে ঢুকন লাগে, কিন্তু আমার এখানে টিকিটও কাটা লাগবে না, একেবারে ফ্রি। 19,000 স্কোয়ার ফিট আমার হাসপাতালরা, এরপর 19,000 স্কোয়ার ফিট মসজিদরা, দোতলায় মসজিদ হবে, একসাথে নামাজ পড়বে 6,000 লোক। আমি বাজেট ধরেছে 30 কোটি টাকা। আমার হাবা বলবেন না? আমি গরিব মানুষ, আমি এতটা সাহস করলাম কেমনে? আমি নিয়ত করছি যে আল্লাহ 1 বছর মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমি আমার মসজিদে দিয়ে দেব। আমি একসাথে 25 লক্ষ টাকা, আমার মতো মানুষটা, আমি এত ধনী মানুষ না, আমি 25 লাখ টাকা দিয়া তারপরে মসজিদের কাম শুরু করছি। গতকালকে আমি দরবার থেকে বের হয়েছি, আমি হিসাব রেখে লাড়া দিয়ে দেখলাম যে কত খরচ করছি, দেখি 4 কোটি 35 লক্ষ টাকা খরচ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ কইতেন না? বাকিটাও হয়ে যাবে, আমার আশা আছে ইনশাল্লাহ হয়ে যাবে। আমি দাউদকান্দি মাহফিলে গিয়ে কইছি, ও আমার মসজিদরা ঢালাই দিতে 1500 বস্তা সিমেন্ট লাগে। কয় বস্তা? 1500। এক জায়গার মধ্যে 3 জনে মিললে 900 বস্তা সিমেন্ট দিয়ে লাইছে, তো 1500 বস্তা আর ওইটা আর কত লাগে? মারহাবা কইতেন না? আল্লাহ কেমনে ডাইলা দেয় লইয়া কুলান জানে। ওই দিন আমার এখানে 3 জন মেহমান আসছে, হুজুর আমরাও ইনশাল্লাহ সিমেন্ট 1500 বস্তা, 3 জনে 500 করে 1500 বস্তা সিমেন্ট দিয়া দেয়। খালি উদ্যোগ নেওয়ার বাকি, উদ্যোগ নিলে হয়ে যায়, উদ্যোগ নিলে হয়। এই যে মহিউদ্দিন ভাই উদ্যোগ নিছে, আপনি একটু সহযোগিতা করেন, দেখবেন মাদ্রাসা দাঁড় করাই ফেলবে। আমি আসবো অবসর সময়, আমাকে আপনি বললেন, আমি এসে ভিজিট করবো, আমি দেখবো কি কি ক্রাইসিস আছে, কি কি সমস্যা আছে, আমি আপনাকে পরামর্শ দিতে পারবো। আমি অনেক কিছু করতে পারবো না, কিন্তু আপনার প্রতিষ্ঠানটার জন্য আমি অনেক দিক নির্দেশনা দিতে পারবো ইনশাআল্লাহ। যেহেতু আমার বিভিন্নভাবে আমার অভিজ্ঞতা আছে এই ব্যাপারে, দয়া করে সবাই মিলে
আমরা যে যেখানে আছেন এখানে এখানকার মতো কাজ করেন। আমি এই জন্য প্রায় বলি, আমি একটা রিক্সাওয়ালা দেখলো আমার মসজিদের কথাটা কই, আমি জানি না কার দ্বারা আল্লাহ কি করবে। আমি এই যে মাহফিল থেকে গিয়া মসজিদের সাদে উঠি, ওইটা দাঁড়ায় দাঁড়ায় কান দি, আল্লাহ আমি তো থাকতাম না, একদিন মরে গিয়া এত বড় মসজিদের কাম যে শুরু করলাম, আমি যে পট করে মরে গিয়া তুই মসজিদ করবো কেনা। তাই আমি আল্লাহর কাছে দরখাস্ত দিয়েছি, আল্লাহ মসজিদের কামটা শেষ হইতে যতদিন লাগে এতদিন পর্যন্ত আমার হায়াত দিও, এরপরে দিলে দিবা, না দিলে নাই আমার আর আপত্তি নাই। মসজিদের কইরে আমি মরতাম চাই, আমি খাইতে যাই, খাইতে পারি না। আমার চোখের সামনে মসজিদ ভেসে ওঠে, আমি ঘুমের ভিতরে স্বপ্নে দেখি আমার মসজিদ। আমি যেখানে যাই আমি বলি আল্লাহর খাস মানে হগিন্নিবেড়ির টেহা থেকে আরম্ভ করিয়া কোটিপতির টেহা পর্যন্ত এই মসজিদও ঢুকছে। কত মানুষ কত টাকা যে দিছে এই মসজিদও। আমি মালয়েশিয়া মাহফিল করতাম গেছি, মহিউদ্দিন ভাই আমি রাস্তা দিয়ে 12টার পরে হাঁটতে আসি, ওইখানে তো দিন রাত নেই, 24 ঘন্টা আগ্রহ হাঁটতে আসি। আমি মনে করছি যে আমার তো ডায়াবেটিস, একটু হাঁটি, দিনের বেলা তো মানুষের জ্বালায় হাঁটতাম পারি না, এখন হাঁটতে আসি। এক মুরব্বী করিয়া তখন আরো বিপদে আছি, আরো বিপদে আছি, গাড়ি দিয়া যাইতাম পারি না, বেরিয়েতে পারে ডাক দেয় মুরব্বী বেরিয়েছে কি বিপদে আসি আমার চিন্তা করে। এটা তো কখনো মুরব্বীর আগে দিয়ে এই কারবার হয়েছে। মালয়েশিয়া গেছি, ওয়াশ রাত্রেবেলা হাঁটতে আসি, তো বাংলাদেশের ফলা হয় না রে, আমার যেই মায়া লাগছে আমার রাতে 12টা 1টার সময় ডিউটি শেষ করিয়া এটা নিয়ে যখন যায় ফাত এরপরে গিয়ে রানবো, এরপরে খাইবো, এরপরে ঘুমাইবো, পরের দিন আবার ডিউটি। আমরা বাংলাদেশের তারা যে কি আরামে আছেন এটা নিয়ে দেখলে কান্দাইয়া পড়বো আপনার। এই ফলাফান দিয়ে ফাত কোথাও করে 8টা জায়গা, তো আমি এখন রাস্তা তাটা বেরোদার আন্তাজ নাই, তো এটা দিয়ে দূরে গিয়ে আসি আবার ফিরাই। আরে হুজুরে দি, আমি হুজুরে কি খাবার কি হুজুর, আমি তো কল্পনাও করছি আপনার হাঁটবেন, আমি তো ফাত করে গেছি গা হুজুর আপনার মসজিদও এই 200টা টেহা রাখছিলাম, দিতাম দিয়া দিই আপনার কাছে। তখন আমার চোখে পানি চলে আসছে, আরে আল্লাহ বোধহয় কবুল করে আলাইছে। এই যে দেখেন আমি এখনো টিস্যু বক্সের নিচে এখনো 5,000 টেহা রাখছি। আমি স্টেজটা তুলনের লগে লগে একটা ফলায় লয়ে এসে হুজুর আপনার ওয়াজ মসজিদে যে শুনছে, আর ইয়ার ইউটিউবে শুনছে যে মসজিদের কথা, 5,000 টেহা আপনার মসজিদে দিব নিয়ত করছে, টেহারা হুজুর আপনার হাতও দিয়ে গেলাম। আমি ঠিক এখানে ফেলাই রাখছি এতক্ষণ। কেমনে হয় আল্লাহ, আমি খুব কইছি, আমি যেন বলিও নাই, কিন্তু আল্লাহ এমনি করায়। আপনারা যারা এখানে আছেন, আমার একটা আবদার আছে, কোনোদিন মুস্তাক ফয়েজি আতফাইতে একটা টেহাকে উঠতে নিচে নাও। এই নাদান ফিরসাব মুস্তাক ফয়েজি না, মেহনত করে খাওয়ান না মানুষ, মুনি দিয়ে খাওয়ান না মানুষ, বাড়ি কাটটা খাওয়ান না মানুষ, ভিক্ষা করে খাওয়ান না মানুষ না। আমরা দেশ যে ফিরসাবরা যখন বইয়া বইয়া টেহা দিল, আমার এত শরম করে, ভগিন্নি বিধি টেহা দেয় হেই টেহা খায়, ঠিক কিনা খাও, রিক্সাওয়ালা টেহা দেয় হেই টেহা খায়। কি রে আপনি দিবেন না কিছু, আপনার কি অভাব আছে? আপনার তো অভাব নাই, এই বইয়া বইয়া লইতে আছে। আর মাসালা কয় হাদিয়া নেওয়ান সুন্নত, তো দেওয়ান যে সুন্নত সেটা দিয়ে একবারও করলাম, দেওয়ানও তো সুন্নত, হাদিয়া নেওয়ানও সুন্নত, দেওয়ানও সুন্নত। তা আপনি নেওয়ানেরটা বুঝেন, দেওয়ানের সুন্নতটা হালাই দিচ্ছেন কি রে? এই কথাটি কইলে আর ভালো না। আপনারা যারা পারেন আমার এই মসজিদটাতে যদি শরীক থাকতে মন চায়, এটা বিশাল একটা প্রকল্পের মসজিদ, আমার জন্য দিবেন না, আপনার নাজাতের উসিলা আপনি মসজিদও দিবেন, আল্লাহ জান্নাত আপনার ঘর বানাই দেবেন, আল্লাহর ওয়াদা। যদি কেউ মনে করেন যে হুজুর আমিও কিছু শরীক থাকতে চাই, মোস্ট ওয়েলকাম, আহলান সাহালান মারহাবা, আপনাকে স্বাগত। আপনি পারলে দিবেন, না পারলে নাই, জুড়ে কিচ্ছু নাই। আমরা সবাই মিলে দোয়া করব। যারা পারেন আমার একটা আবদার যে 2টা টাকা হইলেও দিয়ে, 2টা টাকা হইলেও দিয়ে, আপনি মরতেন না, গরিব হইতেন না, আল্লাহ ডাল্লা দিব, লইয়া আপনি কুলাইতেন পারতেন না। ইনশাআল্লাহ আল্লাহ এমন ডাল্লা দিব আপনি লইয়া কুলাইতে পারবেন না, আল্লাহ যেন কবুল করে।